কোরআনের সূরা তওবা থেকে দুইখানা আয়াত পড়েছি এবং হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। मोहतरम भाइयों, आजीजो बुजुर्गो दोस्तों, अल्लाह तबारक व ताआला আমাদেরকে বেশ কয়েকটি জিনিস খুব মজবুত ভাবে বলেছেন। তার মধ্যে একটা হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার উপস্থাপনা, আমার ভূমিকাটা 2-5 মিনিটের জন্য একটু ধৈর্য ধরে শুনবেন, বায়ান না শুনলেও চলবে। আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। আরেকবার বলছি, গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। ফিরে যাওয়ার ব্যাপারে সবথেকে পৃথিবীর দামি ব্যক্তিত্ব সম্পূর্ণ আল্লাহর পরে যিনি স্থান রাখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকেও মাফ করা হয়নি। বিধায় আমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। তো কিয়ামতের অনেকগুলি নাম আছে, ঘুরে একটাই জিনিস। কিয়ামতকে কিয়ামত বলা হয়, কিয়ামতকে মাহশর বলা হয়, কিয়ামতকে নবাইল আজিম বলা হয়, ইয়াউমুল বলা হয়, ইয়াউম বলা হয়, ইয়াউমুল আজিম বলা হয়, ইয়াউমুল ফসল বলা হয়। তো যতগুলো আছে ইশারা করে ইঙ্গিতে বোঝানো হয়েছে। কিয়ামতকে গাসিয়া বলা হয়, কারিয়া বলা হয়, হাক্কা বলা হয়, সাআলা বলা হয়। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু কিয়ামতকে কেন্দ্র করে যে কত ভাষা ব্যবহার করেছেন, যা গুণে শেষ করা যাবে না। তো সেই মতে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের দিনে যে যেতে হবে তার একটা নাম দিয়েছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। তো আমাদের ধারণা আছে যে কিয়ামতের দিন আল্লাহকে হিসাব দিতে হবে। ধারণাটা খারাপ নয়, ধারণাটা ঠিক, কিন্তু আর একটা জিনিস আমরা ভুলে গেছি, কিয়ামতের দিনে হিসাব নেওয়ারও দিন। হিসাব দেওয়ার যেমন দিন, হিসাব নেওয়ারও সেরকম দিন। এই কথাটা যেন মাথায় থাকে। সেই দিনে হিসাবের লেনদেন হবে। আমি আপনি বাড়িতে যেটা খরচা করছি, হাট বাজার, বাড়ি পারিবারিক যে খরচাটা করছি, সেটা হিসাব আল্লাহকে দিতে হবে। আর এখানে যে টাকাটা আপনি দিচ্ছেন, এটা আল্লাহ আপনাকে হিসাব দেবে। মানে এটা হিসাব নেওয়ার দিন আর এটা হিসাব দেওয়ার দিন। অতএব সেটা হলো হিসাবের দিন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর কি। জান এবং মালের ওপরে কথা বলবো নিয়ত করেছি ইনশাআল্লাহ। খালি একটু ধৈর্য ধরবেন, স্বল্প ধৈর্য ধরলেই আপনারা আসল বস্তুটা খুঁজে পাবেন। তো সেই হিসাব নেওয়া দেওয়ার একটা দিন আসছে। এটা এই পর্যন্ত আপনারা আপাতত জমার খাতায় 10 মিনিট রেখে দেন। হিসাব লেনদেনের দিন, এটা শেষ ভাষা বলে একটা বিষয় জমা রাখছি। আর একটা বিষয় হলো, আমি একটা নতুন তফসির এই কদিন আগে দেখছিলাম। তো আজীব, আমাকে নিজেকে আজীব লাগলো, এতটা পরিমাণে আজীব লাগলো যে আল্লাহ কত গভীর কথা বলেছেন। সেই তফসিরটা আপনাদের সামনে 2 মিনিট 5 মিনিটে তুলে ধরছি। সূরাটার নাম তারিক। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মা-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ।
এই কটা আয়াতে পঙ্খান্ন যদি তফসির করা যায় তো ফজরের আজানও শেষ হবে না, এত কথা আল্লাহ বলেছেন মাত্র 4টা আয়াতের তফসির। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে পৃথিবীর জ্ঞানী ব্যক্তি কারা এ কথা বলে দিয়েছেন। আর যারা বিবেকবান জ্ঞান সম্পূর্ণ মানুষ, এদেরকে কেন্দ্র করে আল্লাহ 4খানা কসম খেয়েছেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, আমার উপস্থাপনাটা ধৈর্য ধরে শুনবেন, বহু তথ্যবহুল কথা আজকে। 4টা কসম শুধু জ্ঞানী ব্যক্তিদের জন্য খেয়েছেন। ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াসফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আল্লাহ আবার এখানে জিজ্ঞাসা চিহ্ন টানলেন, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়? আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়? তাহলে বিবেকের চেতনার জন্য আল্লাহ 4খানা কসম খেয়েছেন। তাহলে যারা জ্ঞান সম্পূর্ণ পৃথিবীতে, যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানের আলো নিয়ে পৃথিবী দেখছেন, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, একটা এক্সট্রা নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে মূর্খ আনপড় বানায়নি, তাদের উপর আল্লাহ একটা কসম দিয়েছেন। তো ওই রকম সূরা তারিকের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক। আমি কসম করছি রাত্রিতে যে আসা যাওয়া করে, রাত্রিকালে যে আসা যাওয়া করে, সেই রাস্তায় যে চলাফেরা করছে তার কসম করছি। যদি কোনো সায়েন্সের ছেলে থাকে তো আমার থেকে আরো বেশি তথ্য কথা দিতে পারবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন রসুলকে, ওমা আদরাকা মাত তারিক, হে নবী তুমি কি জানো রাত্রিকালে কে আসা যাওয়া করে? এ ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? তো আল্লাহ নিজেই বলছেন, আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারা, প্রজ্বলিত তারা, উজ্জ্বল তারা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবীকে কসম দিয়ে কক্ষপথ এবং নক্ষত্রের কথা আল্লাহ বললেন, কেন বললেন? তিনি একটাই কথা এখান থেকে বুঝাইতে চেয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তিদের জন্য 4খানা সাবজেক্ট রয়েছে এই পৃথিবীতে, তারা পড়াশোনা করবে। একটা সৌরজগৎ, একটা ভৌত জগৎ, মানে ভৌত বিজ্ঞান, এই ভূগোলের ওপরে, এবং দিবারাত্রির পরিবর্তনকে খেয়াল করবে। সে তার রবকে অটোমেটিক পেয়ে যাবে। প্রত্যেকটা নবীর পেছনে এই 4টা সাবজেক্টের লেখাপড়া ছিল। তারা রবকে পাওয়ার ব্যাপারে তার আর কোনো কষ্ট হবে না। চলেন সৌরজগতে ফিরে যাই। তো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় তারা, তারা থেকে 1500-1600 কোটি গুণ বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে 1500-1600 কোটি গুণ বড় হচ্ছে তারা। আর গ্যালাক্সির ভিতরে 15 থেকে 1600 কোটি তারা আছে। এবার শুধু তাই নয়, এমনও তারা আছে যে আলোকবর্ষতে তার আলোটা পৃথিবী থেকে ছুটছে, এখনো পৌঁছায়নি পৃথিবীতে। আমি বেশি আর সৌরজগতের কথা বলবো না, এখানে স্টপ করে দিলাম। তো মনে মনে করেন আপনি আর আমি করি যে এই রাত্রিতে আসা যাওয়ার কক্ষপথে চলছে প্রজ্বলিত তারার কসম আল্লাহ সূরা তারিকে খেয়েছেন, এবং ওই সূরাটার নামই রেখেছে প্রজ্বলিত তারিক, তা নক্ষত্র প্রজ্বলিত। এখান থেকে আল্লাহ বিশ্ব মানবকে কি হেদায়েত দিতে চেয়েছেন? গোটা কোরআনটা তো আমাদের হেদায়েতের জন্য, গোটা কোরআনের প্রত্যেকটি অক্ষর আমাদের হেদায়েতের জন্য, গোটা কোরআনের প্রতিটি শব্দ মানুষের হেদায়েতের জন্য, গোটা কোরআনের প্রতিটি রচনা মানুষের হেদায়েতের জন্য, গোটা কোরআনের প্রতিটি রুকু, প্রতিটি পারা, প্রতিটি সূরা, প্রতিটি রচনা, প্রতিটি যত কাহিনী, মানে নবীদের কাহিনীগুলো আছে, যত ফেরাউন নমরুদ যাই কিছু আল্লাহ কোরআনে এনেছেন,
কোরআনটাকে এক কথায় আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা তোমাদের হেদায়েতের জন্য দিয়েছি। তাহলে এই প্রজ্বলিত তারার কথা বলে আল্লাহ কসম কি আমাদেরকে হেদায়েতের কি রাস্তা দিতে চাইছেন? বন্ধু, পৃথিবীতে মানুষ কত আছে? 750 কোটি। আরো 500 কোটি যোগ করেলেন 800 কোটি। তো 800 কোটি মানুষ, আর সৌরজগতে আছে কয়েক হাজার কোটি তারা। আল্লাহ বলতে চাইছেন এদের আয়ু তোদের থেকে অনেক বেশি, এদের আয়ু তোদের থেকে অনেক বেশি। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর পূর্বে ওদেরকে বানিয়েছি, ওরা নিজের কক্ষপথে আজও চলছে, আর তোদেরকে একটা পথ দিয়েছি, পথের বাইরে চলছিস। খালি ভাব, একটা তারা যদি আমার পদের বাইরে যেত তাহলে তোরা পৃথিবীতে আর বাস করতে পারতিস না। 800 কোটি মানুষ 800 রকম রাস্তা ধরে ফেলেছিস, আর আমার রব এতগুলো তারা তাদের কক্ষপথে চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে জানেন? তোদেরও কক্ষপথে তোরা চলছিস। প্রত্যেকটি মানুষের একটা পথ আছে। আসমানে হাই রোড আছে, গ্র্যান্ড রোড আছে, আন্তর্জাতিক রোড আছে, স্বদেশীয় রোড আছে, কিন্তু চোখে দেখা যাবে না, ক্যামেরায় আসবে না। কেন? প্লেন ঠিক নিজের রোডে চলে। আজকে আপনি আমি ভাবছি যে এই জালসার স্টেজে আসলাম, আমি পশ্চিমবঙ্গ থেকে আসলাম, আপনি আমি কি ভাবছি 100 পা জালসার দিকে এগিয়ে এলাম? না, কোরআন বলছে প্রতি 100 পা তুমি কবরের দিকে আগাচ্ছ। আমি আমার কক্ষপথ আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আমার পা কবরের দিকেই যাচ্ছে, প্রতিনিয়তি যাচ্ছে, প্রতিনিয়ত। যত চলা ফেরা উঠা বসা সব যেন কবরের দিকে যাচ্ছে গতিশীল হয়ে। সূর্য দিনে 2টা কথা বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনের সময়কে কেন্দ্র করে 2খানা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো ফজর, আর একটা সূরার নাম হলো আসর। একটা হলো দিনের শেষে, একটা হলো রাতের শেষে। একটা হলো দিনের শেষে, একটা হলো রাতের শেষে। আর এই দুটি ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তের পরে কোনো নামাজ রাখেনি। কারণ জানেন? বিরাট কারণ। এই ফজর আর আসর 4খানা তফসির 4 কালারে হবে, 4খানা তফসির 4 কালারে হবে। শুধু একটা তফসির আপনাদের সামনে করছি। প্রতিটি ফজর সারা বিশ্ব মুসলিমকে ডেকে বলছে, বিশ্ব মানবকে ডেকে বলছে সাবধান হয়ে যা, তোর কপাল ভালো, আজকে নতুন একটা দিন পেলি। আর প্রতিটি আসর বিশ্ব মানবকে বলছে, সূর্য যখন ডুবে যাচ্ছে তখন বলছে, হে হতভাগা, তুই কবরের দিকে একদিন আগিয়ে গেলি, তোর কবরের রাস্তা একদিন শেষ হয়ে গেল, তোর কবরে যতদিনের রাস্তা আছে তুই একদিনের রাস্তা আজকে অতিক্রম করে ফেললি, আমলের দিকে একবার খেয়াল কর। আর প্রতিটি ফজর বলছে আমল তৈরি কর, সুযোগ পেয়ে গেলি। তো আমি সেই ধীর গতিতে আমরা আগাতে রয়েছি। যতগুলি লোক বসে আছেন, আপনি আমি ভাবছি বসে আছি না, প্রতি সেকেন্ডে আমরা কবরের দিকে দ্রুত গতিতে দৌড়ছি। মা বোন, প্রত্যেকটি মানুষ আমরা কবরের দিকে দ্রুত গতিতে দৌড়ছি। আল্লাহ বলছে তোদেরকে ঠিক আমি এমন রাস্তায় ছেড়ে দিয়েছি, একদিন আমার কাছে এসে হাজির হবি। কি বললেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোরা যে গতিতে হাঁট, যতটা পড়াশোনা কর, আলেম হ চাই জাহেল হ, বেঈমান হ ইমানদার হ,
পৃথিবীর বুকে যে পজিশনটা তুমি গ্রহণ করবে করো না কেন, একদিন তোমাকে ওই গতিতে এনে আমার কাছে পৌঁছে দেবে। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, এবং সেই দিন আসার পর তোমার জীবনের হিসাব দিতেই হবে। ভেবো না যে আমি আল্লাহ তোমার ব্যাপারে গাফিল আতি। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তুমি তো একটা মানুষ, তুমি হলে সৃষ্টির সেরা, এটা তো দূরের কথা, আমার প্রতিটি পিপুলিকা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর ওপরে আমার সূক্ষ্ম দর্শন রয়েছে। আমার নজর তার কাছ থেকে সরে না। আমি প্রত্যেকেরই কথা শুনি এবং জবাব দিই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যদি চলে, রাত্রিটা হলো আঁধার, পাথরটা হলো কালো, 3 নম্বরে পিপুলিকাটাও হলো কালো। ওই পিপুলিকাটা যে চলে, আমার রব তার পায়ের শব্দ শোনেন এবং পা কোথা পড়ছে এটা দেখতে পান। শুধু তাই নয়, পৃথিবীর যত প্রাণী আছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি রবের আয়াত অধীনে তোমরা জিন্দেগি বাসার করছো। অতএব আমি তোমাদেরকে এমন একটা গতিতে ছেড়ে দিয়েছি, এমন একটা রোডে ছেড়ে দিয়েছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। জি আলহামদুলিল্লাহ। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কেন বললেন? ওই সভাতে যদি পানি হয় তা আলহামদুলিল্লাহ বলতে হয়? হ্যাঁ, ই আল্লাহ, গরম লেগে গেল। লম্বা সফর করেছি আজকে, মাথা বুদ্ধি কম। টিকিট কেটেছি 6 তারিখের, রাত 12টার পর যে 7 তারিখ হবে জানি না। কামরূপে টিকিট কেটেছি 6 তারিখে, রাতে দেখছি ইন্নালিল্লাহ, আবার ক্যাপিটালে টিকিট করলাম। তো পানি হলো তো আলহামদুলিল্লাহ বলা করালাম। এটা প্রসঙ্গের বাইরে ছোট করে একটা কথা বলে দিই। জঙ্গে ওহুদে পানি হয়েছিল, এর জন্য বিজয়ী হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন। ওহুদের প্রান্তে গেলে বুঝতে পারবেন পানিটা কত বড় নিয়ামত। তো কোনো দিনই সভাতে পানি হলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ফায়সালা। হযরতে আলকামা বিন হারিস বলছেন যে আমরা মুমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে হালাতেই রাখে আমরা খুশি হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তাহলে তোমরা মুমিন। তো আল্লাহ যে হালাতেই রাখবেন ওটাই আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। চলেন, এতক্ষণ আমি 5 মিনিট 10 মিনিট যাই বক্তব্য রাখলাম, তার সার অংশটা কি পেলেন? যে আমাদেরকে আল্লাহ একটা গতি পথে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, পাকার করে। তো কিছু লোক বেঈমান হালাতে দুনিয়া করছে, তা আপনি ভাবছেন আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে আমি ছাড়িনি, ছাড় দিয়েছি। দুটোই ছাড় দিয়েছি ওকে। আর একটা ছাড় কি? একটা বেঈমানি করছে, কিছু বলছি না, আবার তওবা করার রাস্তাটাও ছাড়া আছে। যখন তওবা করবে আমি কবুল করে নেব। আল্লাহ কত বড় মেহেরবান। তো যাই হোক, তাহলে আমরা সেই গতিতে কবরের দিকে আগাচ্ছি। এখানে যতগুলি লোক বসে আছেন, খালি একজন উঠে বলবেন যে আমি যাব না কিয়ামতের মাঠে। পারবেন বলতে কেউ? জোরে বলেন পারবেন? তাহলে দুইটা জিনিসকে এক জায়গায় করে দিলাম। একটা হলো আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ আমাদেরকে এমন গতিতে, এমন রোডে, এমন ট্রাকে ছেড়ে দিয়েছে যে আমরা বাধ্য সেই জায়গায় পৌঁছাতে। বাস হয়ে গেল। এখন আপনাকে আমি দুটি জিনিস বলবো। আমানত, সেখানে হিসাবটা কি নেবে?
जिंदगी भी अमानत है, इस्लाम अमानत है और जिंदगी भी अमानत है। अच्छा, একবার আপনারা আমার দিকে তাকান, এটা হলো কি? সবাই বলেন এটা কি? কোরআন শুধুলাই, কোরআন মাজিদ, কোরআনুল করিম। তো এটা কোরআন মাজিদ, তো এই কোরআন মাজিদটা কি আমানত না আমানত নয়? কে বলতে পারবে? যে বলতে পারবো ওর কাছে 2000 টাকা নিব। হ্যাঁ, কোরআনটা আমানত না আমানত নয়? আপনার কোনো ছেলে আমার মাদ্রাসায় পড়ছে পশ্চিমবঙ্গে, আমি এখানে জালসা করে যাচ্ছি, আপনি 500 টাকা বের করে আমার হাতে দিলেন, দিয়ে বললেন ভাই আমার ছেলের হাতে দিবেন, এটা কি আমানত? আর 100 টাকা বের করে আমাকে দিলেন, যেটা আপনি চা পান খাবেন, ওটা কি আমানত? ওটা মিল্কিয়াত, ওটা আমাকে দিয়ে দিয়েছেন, আমি চা খাবো পান খাবো, ওটা গুনাহ নাই। কিন্তু আমানতের যদি খেয়ানত করি গুনাহ হবে। দিন আমানত, দিন আমানত, কোরআন আমানত, দিন আমানত, কোরআন আমানত। বিশ্বনবী হযরতুল বেদাতে বলেছেন, হে উপস্থিত ব্যক্তিগণ, সাহাবীগণ, যারা অনুপস্থিত আছে তাদের কাছে আমার দিন পৌঁছিয়ে দিও। অতএব গোটা কোরআনটা আমানত, এই কোরআনের অনুপরিমাণ খিয়ানত করা যাবে না। এটা আপনার মিলকিয়াতের জন্য নয়। যে আল্লাহর নবী বলেছেন, লা রহমানিয়া ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। ইসলাম বৈরাগ্যকে কোনোদিন কবুল করেননি, মেনে নেননি। বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য কাকে বলে? যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আর জান্নাতের আশায় একা একই ইবাদত করে, ঘর সংসার ছেড়ে দিয়ে, ওকে বৈরাগ্য বলা হয়েছে। যে নিজেকে একা একা ইবাদত করবে আর জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাতকে আপনার পাওয়ার উদ্দেশ্যে ঘর সংসার বিবি ছেলে পিলে ছেড়ে দেবে আর আত্মীয়তার বন্ধন দরকার নাই, এটা কি বৈরাগ্য বলা হয়েছে? আর ইসলামের ভিতরে বৈরাগ্যদের কোনো স্থান নাই। আল্লাহর নবী নিজে জামাই ছিলেন, শ্বশুর ছিলেন, তিনি আব্বা ছিলেন, তিনি একদিকে পিতা ছিলেন, তিনি আরেকদিকে শ্বশুর ছিলেন। তার মানে তিনি একদিকে ব্যবসায়ী ছিলেন, তিনি আবার কমান্ডার ছিলেন, তিনি আবার স্বামী ছিলেন। তিনি পৃথিবীতে বিজনেস করেছেন, যুদ্ধ করেছেন, শিক্ষকতা করেছেন, ইমামতি করেছেন। এবং স্বামী বিশ্ব আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের মতো এত প্রেমিক স্বামী কেউ দেখেছে কিনা জানি না। আমি হাড্ডির যেখানে মুখ দিয়ে মাংস খেয়েছি, আমার নবী ওইখানে মুখ দিয়ে মাংস খেয়েছেন। আমি পেয়ালাতে যে জায়গায় মুখ দিয়ে পানি খেয়েছি, আমার নবী ওই জায়গায় মুখ দিয়ে পানি খেয়েছেন। অতএব বন্ধুরে, ইসলামে বৈরাগ্যদের কোনো স্থান নাই। ইসলাম এমন একটা জিনিস শিখিয়েছেন, বিজনেস করবে, ব্যবসা করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, ঘর সংসার করবে, তার ভিতরে আমানতের খেয়ানতি করবে না। আমি আমার ছেলেকে হাফেজ করব, সে তার ছেলেকে করবে। কোরআন হলো আমানত। এই মাদ্রাসাটা কেন আপনারা বানিয়েছেন? তার একটাই উদ্দেশ্য, আমানতকে পৌঁছে দেওয়া। বুঝে এলো? হ্যাঁ না বলেন এতগুলি লোক? তাহলে দিন আমানত। দিন যেমন আমানত, আপনাকে টাকা দিব ওটা আমানত, পয়সা দিব এটাও আমানত, ধান চাল রাখতে দিব এটাও আমানত, আপনার কাছে কোনো জিনিসপাতি রাখবো সোনা দানা সেটাও আমানত,
ওই রকম দিন আমানত, এটা আপনাকে পৌঁছাইতে হবে। কিন্তু আমার আসল কথাটা হলো কি, জিন্দেগি ভি আমানত হ্যায়। আপনার আমার যে 50 বছর 60 বছর, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে এসে শ্বাস নিতে শুরু করেছি আর যেদিন আমার শ্বাসটা শেষ হবে, এই যে জিন্দেগিটা আল্লাহ দিয়েছে 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 40 বছর, 90 বছর, 65 বছর, 72 বছর, 73 বছর, এই জীবনটাও আমানত। জীবনটা কার? হায়াতটা কার? আমি যে বেঁচে আছি এটা কার? হায়াতের মালিকটা কে? আল্লাহ। তাহলে তেনার খরচা আছে আমার হায়াতের পেছনে। এই মাইকটা যতক্ষণ চলছে বিদ্যুৎ খরচা আছে, তেমনি একটা মানুষ যতদিন বেঁচে থাকবে আল্লাহর একটা খরচা আছে। একজন বিজ্ঞানী বলেছেন, যে অক্সিজেনটা মানুষ প্রতিদিন খরচা করছে, এই অক্সিজেনটা যদি কিনে খরচা করতে হতো, বর্তমান মানে ভারতীয় মুদ্রায় তাকে 50,000 টাকা লাগতো। তাহলে প্রতিদিন আল্লাহ আমাকে 50,000 সকালে নগদ দিচ্ছেন। এবার মাথাতে চলেন, চোখে চলেন, চোখে 25 দুগুরে 50,000 লেন্স লাগানো আছে, যার জন্য আমরা সব ঠিক দেখতে পাই। একটা লেন্স টেনে নিলে 3কে 12 দেখব, চোখের কোনো ব্যালেন্স ঠিক থাকবে না। 25 দুগুণে 50টা কট লাগানো আছে চোখের পিছনে, যার জন্য আমি সবগুলো ঠিক দেখছি। একটা কট কাটা গেলে দেখবো যে মানুষগুলো পা ওপর দিকে হয়ে আছে। তাহলে এটাও আল্লাহর খরচা আছে। শুধু তাই খরচা নয়, কানে 15,000 করে 30,000 মাইক্রোফোন লাগানো আছে, জিভে 1.5 লক্ষ কোষ আছে। আমার এটা বাদ দেন, আমার কিডনিটার প্রতিদিন আল্লাহর খরচা আছে। এগুলো বাদ দেন, সকালবেলায় যে সূর্যটা উঠছে আর সন্ধ্যাবেলায় ডুবছে, 3খানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গলে ডাব হয়ে যাবে। 3খানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গলে ডাব হয়ে যাবে। 3খানা পরমাণু যদি ফাটিয়ে দেওয়া হয় পৃথিবীটা গলে ডাব হয়ে যাবে। তাহলে এই সূর্যটা জ্বলছে কি দিয়ে? কাঠ দিয়ে, তেল দিয়ে, ডিজেল, পেট্রোল, কাঠ, লকড়ি, পাটের খাল, আর কি? কেউ কোনোদিন চিন্তা করি নাই গ্যাসে জ্বলছে। সূর্যটা যে আলোটা দিচ্ছে, সূর্যের যে আলোটা আছে, এই আগুনের লতিটা 150 কিলোমিটার এরকম করছে, 150 কিলোমিটার। আপনাদের একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আগুন এরকম লতি করে কি করে না? কাঠটাই পর্যন্ত আছে, এর থেকে 2 ফুট আগুনটা এরকম করছে কি না? তো সূর্যের আগুনটা 150 কিলোমিটার লতিটা নড়ছে। বিজ্ঞানীরা বলছে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ 10 বছর বসে খাবে। একটা পরমাণুর খরচা ভারতে যতগুলো প্রাণী আছে, মানুষ আছে, কাউকে কাজ করতে হবে না, বসে 10 বছর খাবে। 3খানা পরমাণু ফাটিয়ে দিলে বিশ্বটা গলে ডাব হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, আমরা ক্যামেরা দিয়ে দেখলাম, যত দূর আমাদের ক্যামেরাতে এসেছে, জুম করে যতটা পেয়েছি, শুধু সূর্যের আলোটাকে আল্লাহকে জ্বালাতে প্রতি সেকেন্ডে সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে। প্রতি মিনিটে লয়, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ শুধু মুখের ভাগে হচ্ছে, ভিতরে কত হচ্ছে তো আল্লাহ জানে। তাহলে একটা পরমাণুতে যদি ভারতবর্ষ 10 বছর বসে খায়, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ ফাটাচ্ছে। এরপরে মিনিট আছে, তারপরে ঘন্টা আছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আলো পেয়ে গেছি। আল্লাহর আলোতে কত বিদ্যুৎ খরচ আছে কিছুই চাই না। আল্লাহ খালি বলেছেন আফালা তাশকুরুন, তোদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোদেরকে বিল লাগবে না, কিছুই লাগবে না, শুধু মুখ দিয়ে বলবি আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি হয়ে যাব। কিন্তু তোরা এত বেঈমান, এইটুকু বলতে তোরা চাস না। আফালা তাশকুরুন, তোদের শুকরিয়া করার মতো মানসিকতাটাও নাই। এবার বলেন, আমার জীবনটা আমানত কিনা? আমার জীবনটা আমানত কিনা? আমানত। এখন আমি মেন আয়াতে চলে আসলাম। আল্লাহ বলছে আমি 2টো হিসাব লিব, কাউকে ছাড়বো না। 2টি হিসাব আমি লিব, কাউকে ছাড়বো না। আমার কাছে যখন আসবে, একটা হলো জীবনের হিসাব, জানের, আর একটা মালের। 2টি হিসাব দিয়ে তোমরা উঠে যাবে।
আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ বানি আদমকে একটা পায়ের উপরে ভর দিয়ে আর একটা পায়ে দাঁড়াতে দিবে না। সেটা তো অনেক বিস্তারিত তফসিরের কথা, কিন্তু আমি দুটি কথা আপনাদের সামনে বলছি, কারণ এই দুটি আল্লাহ কিনে নিয়েছেন। কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মমিনের কাছ থেকে কিনে নিয়েছি মমিনের জান আর মালকে জান্নাতের বিনিময়ে। হে মমিন, তোমার জানটা তোমার নয়, তোমার মালটা তোমার নয়, এগুলো আমি রবের, এগুলো আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, অনেকদিন আসাম আসিনি। সত্য কথা বলতে কি, বেশ কিছু মহব্বতের মানুষ আছে, খুবই ফোন হয়, কিন্তু আসাম আসতে মন চাই না, অনেক দূর মনে হচ্ছে। এখন এগুলো আর কাঁচা নাই। এখন যদি আমার সুগারের মাপটা বলে দিই তা আপনারাই শুয়ে পড়বেন। 488 সুগার, আপনারাই শুয়ে পড়বেন। দুটা পা আগুনের মতো জ্বলছে 24 ঘন্টা। আল্লাহর ফায়সালা, আল্লাহ কবরে টানবে, তার গিফট দিয়েছে আমাকে, উপহার দিয়েছে গুনাহ মাফের জন্য। এর জন্য কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। যেদিন ডাক্তার প্রথম বলে সুগার, আমি বললাম আলহামদুলিল্লাহ। ডাক্তার তো অবাক, হিন্দু, বলে কি বললেন? বলে শুকরিয়া করলাম আল্লাহ। বলে সুগার হলে তো চিন্তা করে মানুষ। বলে চিন্তা কেন করবো, টানছে এখন কবরের দিকে। তো ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহ দুটি জিনিস কিনে নিয়েছেন। আমি যদি কোনো বিজনেস করতে চাই লক্ষ্মীপুরে, আমার বাড়ি পশ্চিমবঙ্গ, এখানে 5 কোটি 6 কোটি টাকা ফাঁসাবো, ওখান থেকে এসে এখানে বিজনেস করতে পারবো না, সম্ভব নয়। এলাকার কাউকে নিতে হবে। যদি এলাকার কোনো ছেলে বলে হুজুর আপনার সঙ্গে আমি একটু বিজনেসে শেয়ার হোল্ডার হতে চাইছি, আমি তাকে না বলবো না, কারণ ও এলাকার ছেলে থাকলে আমার জন্য কাজ হবে। তবে কি তাকে গ্রহণ করে নিব? আমার এখানে পরিচিত লোক নাই, আব্দুল কুদ্দুস ভাই নাই, আব্দুর রাজ্জাক ভাই নাই, মানোয়ার নাই, মুজাম্মেল নাই, যে এদেরকে এক কথা জিজ্ঞেস করব না? করব কি করব না? এরা যখন বলবে ছেলেটা আমানতদার, খুব ভালো, তখন টাকা ফাঁসাবো। আর যদি বলে বেঈমান, কি বলেন? তা আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে, কিন্তু শর্ত কি করছেন দেখেন, ইন্নাল্লাহা আশতারা। আল্লাহ এখানেই বলেছেন এই আয়াতে, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, কে আছো আমার সঙ্গে ব্যবসা করবে, আমি তার সঙ্গে বিজনেস করতে চাইছি। কিন্তু আমার আল্লাহ বলেননি যে আমি মুনাফিকের সঙ্গে করব, আমি জালেমের সঙ্গে করব, আমি ফাসিকের সঙ্গে করব, আমি কাফেরের সঙ্গে করব, আমি মুশরিকের সঙ্গে করব। এ কথা না বলে আল্লাহ প্রথমেই শর্ত করে দিয়েছেন, ও মা বোন আমার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের সঙ্গে ব্যবসা করব। একমাত্র মুমিন ছাড়া আমার বিজনেসে কেউ ঢুকতে পারবে না। আমি কিনবো তো মুমিনের কাছে কিনবো, কারণ মুমিনরা কোনোদিন বেঈমান হতে পারে না। মুমিনরা আমার সঙ্গে ধোঁকাবাজি করবে না, তাদের ভিতরে ধোঁকার কাজটা থাকবে না। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান আর মুমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার সাথে সকলে একবার কালেমা শাহাদাত পড়েন। যতজন আছি আমরা মহব্বতের সুরে পড়ব, চিল্লিও নাই, চুপচাপও নাই, মুখে আওয়াজ করে মহব্বতের সঙ্গে বলি, আশহাদু আল্লাহ
বলেন জোরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বিক্রি হয়ে গেলাম। কার কাছে বিক্রি হলাম? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলাম, আর আমাদের মূল্য নাই। বিশ্বনবী বলছেন, মুমিন মুসলিম কাকে বলে তোমরা জানো কি? মুমিন মুসলিম কাকে বলা হয়? দয়ার নবী একটা উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন। বলছে একটা উট হলো বন্য পশু, সে তার জীবনটা বনে থাকে, কিন্তু বর্তমানে উট হলো গৃহপালিত পশু। সেই উটের নাকে একটা দড়ি পরিয়ে দেওয়া হয়, গলায় একটা দড়ি দেওয়া হয়, মুখেতেও লাগাম দেওয়া হয়। তিনটে দড়িকে যখন তাকে ধরে দেওয়া হয়, তখন উটটা বুঝে নেয় আমার মিজাজ, মগজ, উদ্দীপনা, চেতনা, বাসনার আর কোনো মূল্য নাই। আমার দড়িটা যার হাতে আছে, ওর চিন্তা চেতনাটাই আমার চিন্তা চেতনা। ও যদি ডানে টানে তো আমি ডানে যাব, ও যদি বামে টানে তো আমি বামে যাব, ও যদি সামনে টানে তো আমি সামনে যাব, ও যদি পেছনে টানে তো আমি পেছনে যাব। উটটা যদিও 5 কুইন্টাল 7 কুইন্টালের উট, 500-700 কেজি, আর যার হাতে আছে ও 50 কেজির মানুষ, মাঠে মাঠে টেনে নিয়ে বেড়াচ্ছে, 50 কেজিকে অনুগত করে চলছে। যখন কোনো মানুষ কালেমা শাহাদাত পড়ে নেবে, তার নিজের জীবনের আর কোনো মূল্য নাই, তার জিন্দেগিটা চলে গেল আল্লাহর হাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ডানে টানে তো ডানে যাবে, বামে টানে তো বামে যাবে। যখন তাকে প্রয়োজন আল্লাহ ব্যবহার করবে, প্রয়োজন না থাকলে ব্যবহার করবে না। সেই সাথে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যদি তোমাদেরকে হুকুম করে তো সেটা গ্রহণ করে নেবে, আর আমার রসুল যদি মানা করে তো ওইখান থেকে তুমি পেছিয়ে যাবে। হে মুমিন, একটা মুমিনের মাল আর একটা মুমিনের জান সে কোনোদিন স্বাধীন ব্যবহার করতে পারে না, পারে না, পারে না। বুঝাতে পারলাম? যা এতগুলো লোক হ্যাঁ না বললে না, চুপ করে আছে। আমার কথা বুঝতে পারছেন? অনেকদিন পরে এসছি তো বুঝতে নাও পারেন, কারণ আগের মতো আর জোর জজবা নাই, দাড়ি পেকে গেছে। পরশুদিন কোথা প্রোগ্রাম? এটাই শ্যামলবাড়ি, ওটাও শ্যামলবাড়ি। পরশুদিন বক্তব্যের বিষয় রাখবো লা তাহজান, কিয়ামতের দিনটা আনন্দের দিন করব। পরশুদিন কোনো টেনশন নাই। এতদিন শুনে এসছি কিয়ামত খুব বিপদের দিন, জি না, ওর থেকে আনন্দের দিন আর হতেই পারে না। রসুলের হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে নতুন তফসির একটা সংগ্রহ করা হয়েছে। অতএব পরশুদিন সবাই যাব ইনশাআল্লাহ। কে কে যাব না হাত তুলি। 3 জন যাবে না, কই যাবে? জি, আজও থাকেন, সেদিনও চলেন। এটাও মাদ্রাসা, ওটাও মাদ্রাসা। মুমিন যেখানে আল্লাহর দ্বীনের উপকার হবে দেখে দাঁড়িয়ে থাকতে পারে না, কাজে লেগে যাবে। জি, গোলাপ ফুলেও মধু আছে, বেলি ফুলেও মধু আছে, আর ভোমরা সব জায়গায় মাল লেবে। তো জান আর মাল কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমার জান আমার, আমার মাল আমার। এগুলো কার? জোরে বলেন কার? চলেন আগে জানটাকে ধরি। আমার জানের হিসাব শুরু হয়ে গেল কিয়ামতের মাঠে। এখন মালটা থাক। রব্বুল আলামিন বললেন, নূর মোহাম্মদ এখানে আয়, তোকে হিসাব দিতে হবে তোর জানের। আজকে কয় তারিখ? 23 সালের ডিসেম্বরের আজকে কয় তারিখ? 7 তারিখ। রব্বুল আলামিন বলছেন, বল তুই 7 তারিখে কি করেছিলি?
একটা দিনের কথা বলছি, এটা কেমন করে হিসাব দিতে হবে। আমার বয়স 70 বছরে আমি মারা গেলাম, 70 বছরে প্রতি বছরের একটা করে হিসাব দিতে হবে তা নয়, প্রতি সেকেন্ডে দিয়ে আল্লাহকে পুজিয়ে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন আজরাইল তোর জানটা নিয়ে যাবে আল্লাহর কাছে, তো আমার রব এত বড় ভাষ্যকর, আমার একটা আয়াতকে বুঝাতে আপনাকে 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যেছে, কিন্তু আমার রব আমার 70 বছরের জীবনটা 70 সেকেন্ডও নেবে না, 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগে তিনি আমাকে বর্ণনা করে বুঝিয়ে দেবেন আমি জীবনে কি কি আমল করে এসেছি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই রবের সামনে যখন গিয়ে আমি দাঁড়াবো, আল্লাহ বলবেন, নূর মুহাম্মদ তুই বল বৃহস্পতিবারটা কিভাবে কেটেছিল। আমি বলবো, আল্লাহ ফজরের সালাত পড়েছি। বলে ঠিক আছে, তারপরে মাঠে গেছিলাম, বাজারে গেছিলাম, ঘাটে গেছিলাম, পারিবারিক কাজে গেছিলাম। ঠিক আছে, চল আগেবার। এরপরে জোহরের আজান হলো, মসজিদে সালাত আদায় করলাম। বেনামাজিদের কথা এখন তো বলছি না, এদের কথা বাদ দেন। এরপরে যারা সালাত আদায় করে সেই মুমিনের কথা বলছি। জোহরের নামাজ পড়ে খাওয়া করে শুয়েছিলাম, আসরের সময় উঠলাম, যে আসরের সালাত আদায় করলাম। ও দয়াল মাবুদ রে, এরপরে একটু কাজ ছিল, হালকা কাজ করলাম, গরুগুলোকে খেতে দিলাম বলে আগেবার। এরপরে চায়ের দোকানে গেলাম, চায়ের দোকানে বসে আমি 1 কাপ চা খেয়েছি। চাটা বানানো ছিল না, বানাতে গিয়ে 20 মিনিট লেগে গেছে বলে আরো আগেবার। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে চা খাওয়া হলো, যে চুপ করে চায়ের দোকানে বসে বসে হাজী সাহেবের বিরুদ্ধে কথা বলছিলাম। আল্লাহ বলবে কেন? আল্লাহ যদি একবার কেন বলে দেয়, বিশ্বনবী বলেছেন যেদিন কিয়ামতের মাঠে সওয়াল জবাব চলবে রে, আল্লাহ যদি কেন বলে, দয়ার নবী বলছে তুমি আর চিন্তা করিও না, তোমাকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহর কেনকে টপকিয়ে পারহার মতো পৃথিবীর কোনো উত্তরদাতা না। এত রাত হলো কেন আমার আসতে? জি, আমি কামরূপে আসবো, 12টায় নামবো, এখানে মানোয়ারের ঘরে দুপুরে ভাত খাবো, এখানে রাতে আসবো, সব ফাইসালা হয়ে আছে। মানোয়ার ভাই বলেছে গাড়ি আমার এই সফরে আপনার জন্য ফ্রি থাকবে, কোনো টেনশন নাই। আমার মনের আশা যে আপনি বহুদিন পর আসামে এসছেন, গাড়ি আমার থাকবে। তো উনি ওনার সালার গাড়ি উনি পাঠিয়েছেন, ওনার বলছে কোনো মাহফিল আলাকে গাড়ির কথা বলি আর ওর আবদার। আর পশ্চিমবঙ্গে গেলেও আমার গাড়ি চাপাবে। তো যাই হোক, আমি ওখানে আসবো, কিন্তু আল্লাহর ফায়সালা। কেন এত লেট হলো? লেট হওয়ার কারণ হচ্ছে কামরূপে টিকিট করেছি 6 তারিখে, আর রাত 12টার পর যে ওটা চেঞ্জ হয়ে 7 তারিখ হবে, আমাকে হুঁশ নাই। আমি ভাবছি এইদিকে চাপবো তো 6 তারিখ, আর তাড়াতাড়ি করে ক্যাপিটালে করলাম, লেট হয়ে গেল। এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ধরেন আমি জালসাই এলাম না, কোনো কারণ নাই, চুপচাপ শুয়ে আছি, মিথ্যা কথা বললাম, ঝুঁট একদম, যে আমার বড়দুলা ভাই মারা গেছে। সে মরেছে আজকে 7 বছর আগে, ওটাকে রিপেয়ার করে দিলাম। আপনারা ভাবলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে কিছুই ধরতে পারলেন না। মানুষকে নানা রকম বুঝিয়ে ফাঁকিবাজি দিয়ে পার হওয়া যাবে, কিন্তু আল্লাহকে। তো বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব চলবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তোমাকে বুঝে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, জান্নাতে পৌঁছাতে আমি পারবো না, ওদিকটা বাতিল হয়ে গেল। অতএব বন্ধুরে, 70 বছর জীবনকে আমাকে প্রতিদিন প্রতি মিনিট আল্লাহকে বুঝাতে হবে। এর ভিতরেও যদি কেন একবার এসে যায়, তাহলে আমি জান্নাত যেতে পারবো না। তাহলে এখন আল্লাহর কাছে যেতে হবে না, একটা কাগজ আর কলম নিয়ে একবার চিন্তা করি যে আমি পৃথিবীর কোন জায়গাগুলোতে দাঁড়িয়েছি। আমার জীবনে আল্লাহর দেওয়া অক্সিজেনকে পুড়িয়েছি আর বেঈমানদের জায়গাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও মুমিনের দল, তোমরা যারা ঈমানদার, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, সময় দেবে না। কারণ সময়টা আমার, নিঃশ্বাসটা আমার, ওয়াক্তটা আমার। খবরদার তুমি ওই জায়গাতে গিয়ে দাঁড়াবে না। অথচ আমি দাঁড়িয়েছি সেই জায়গাতে আল্লাহর দেওয়া, আল্লাহর নারাজির মতো আল্লাহর দেওয়া জিন্দেগিকে আল্লাহর নাফরমানি জায়গাতে খরচা করে দিয়েছি। এর জন্য আল্লাহ কেন বলবেন, হে মুমিন, প্রতিটি পা, প্রতিটি কদম, প্রতিটি নজর আল্লাহকে ভেবে ফেলতে হবে, যাতে করে আমার জিন্দেগির চলার ব্যাপারে আল্লাহ যেন কেন শব্দ না বলি। এবার মাল, জান হলো এবার মাল। জি ভাই, আমার 4 বিঘে 6 বিঘে 10 বিঘে জমি আছে, বেটা নাই বেটি আছে, ভাতিজারা ভাগ পাবে। আমার বিবির জমি আছে, বেটি আছে, বেটা নাই, ওর ভাতিজারা পাবে। আমি দেখছি যে মরে যাওয়ার আগে ভেজাল চুকিয়ে দিই, বেটির নামে করে দিলাম, সব চলবে? মাল তো আমার। আল্লাহ বলছে তোর মাল কে বললে? তুই কালেমা পড়ে নিয়েছিস, ওই মালটা কেমন ভাবে ভাগ হবে কোরআন বলে দিয়েছে। মাল কোথা খরচা হবে কোরআন বলে দিয়েছে। তোর স্বাধীনতায় তো মাল খরচা হবে না। আপনাদের দিকে এরকম লোক আছে? মনে হয় নাই। জি, যে একজনকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি লিখে দেয়া? আসামে নাই, আলহামদুলিল্লাহ। আছে? মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দেয়? আছে? জি, এইখানেই হিসাব চলে আসবে। ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুমিন, মাল তো তোমার নয়, মাল আমার। এবার মালের দুটো ভাগ, একটা হলো দান খয়রাত খরচা করা, আর একটা হলো লেখালেখি করা। বিশ্বনবী বলছেন, মান কাতা আমেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিনে যারা নিজের মালকে একজনকে ফাঁকি দিয়ে, দুইজনকে ফাঁকি দিয়ে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিল, আর আমার মতো ভাতিজাকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিল, যারা এই গুনাহটা করবে, আল্লাহর নবী বলছেন তার জান্নাত কাটা যাবে, এবং তার মেয়ে, তার ওই যে জান্নাত কাটা যাবে, এবং তার জান্নাতটা কেটে এসে তার মেয়েকে দিয়ে দেবে, আর ওই লোক জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটা নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন কামাই করেনি, হজ করেছে, উমরা করেছে, কোনোদিন কামাই করেনি। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়েছে, রোজা রেখেছে। পৃথিবীর যত নেকি করবে করুক না কেন, যেদিন মারা যাবে সমস্ত জান্নাতটাকে কেটে ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হবে, আর ওয়ারিসদের জাহান্নামের সুলি তার গলায় চাপিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওই লোকটা কত বড় গুনাহ করেছে। প্রথম নম্বরে কোরআনকে সে পরোক্ষভাবে অস্বীকার করেছে। কোরআন যে ফারাজটা এনেছে, কোরআন যে মালের ভাগটা এনেছে, সেটাকে সে অস্বীকার করে দিয়েছে। ওই লোক মুসলমান থাকতে পারে না। শুধু তাই নয়, ওই লোক যে কোরআনকে পরোক্ষ অস্বীকার করলো, সে মুসলমান আছে কিনা এর উপরে সন্দেহ থেকে গেল। শুধু তাই নয়, আল্লাহর আইনকে, আল্লাহর বিবেচনাকে, আল্লাহর বিবেককে সে নেকেট করে দিল, নিজের বিবেককে সে কাজে লাগালো। 3 নম্বর, সে কথা স্বীকার করলো না যে আমার মাল আল্লাহর, আমার মাল যাকে যাকে আল্লাহ দেবে সেই রকম ওয়ারিস আমার
আমাকে বানিয়েছে। নিজের বিবেককে যখন সে কাজে লাগিয়ে নিয়েছে, এর জন্য একজন মুফাসসির কি বলেছেন খুব ভালো করে শুনেন। লোমহর্ষকর কথা, গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত ভয়ানক কথা বলেছেন। ওরে আমার বন্ধু, পৃথিবীতে যদি জীবিত কোনো জাহান্নামী দেখতে চাও, যদি তোমরা পৃথিবীর মাটিতে বিচরণ করে বেড়াচ্ছে, বেঁচে আছে লোকটা, মরার পরে পরেই জাহান্নাম চলে যাবে, যদি দেখতে চাও তো ওই লোকটাকে দেখো। সে তার মালকে বিবেক বিবেচনা দিয়ে লেখালেখি করে দিয়েছে, আল্লাহর কোরআনকে সে মানেনি। এই লোকটা কত দ্রোহ কাজ করতে পেরেছে, ফিরাউন নমরুদের থেকেও বড় কাজ করে ফেলেছে। অতএব একে জাহান্নাম যেতে হবে। এই লোকটা হলো জীবিত পৃথিবীর বুকে জাহান্নামী। মাল আল্লাহর, প্রথমেই বলে দিয়েছি, সব ভেজাল চুকিয়ে দিয়েছে ওই একটা কথাতে, মাল আল্লাহর, মাল আপনার আমার লয়। এটা তো লেখালেখি করেছে, হক মেরেছে, হক। কিন্তু আর জানেন খরচা, ওই 7 তারিখে কিভাবে খরচা করেছিলি বল? আল্লাহ আমাকে বলছে, আল্লাহ আমার পকেটে 20,000 ছিল। কি করলি? 20,000 টাকা আমার মেয়েকে ছেলেকে 10,000 খরচা করে দিয়েছি। মাদ্রাসার জালসা হচ্ছিল, 5,000 দিয়েছি। মসজিদে 4,000 দিয়েছি, থাকে 1,000। বাড়িতে মেহমান এসেছিল, 500 টাকা খরচা হলো, চা খেয়ে চলে গেল মেহমান, থাকে আর 500। এরপরে কানা ফকির রাস্তায় দুটো দেখলাম, 200 টাকা চলে গেল, থাকে আর 300। এরপরে ওই 300 টাকা নিয়ে যেতে যেতে হঠাৎ আমার খাওয়ার প্রয়োজন হলো, হোটেলে 200 টাকা চলে গেল, থাকে আর 100। এর ওই 100 টাকা নিয়ে মসজিদে জুমা পড়তে গেলাম, জুমার মসজিদে 90 টাকা দিয়ে দিলাম, থাকে আর 10 টাকা। জুমা থেকে বের হয়ে দেখছি একটা ফকির দাঁড়িয়ে, ওকে দিলাম 5 টাকা, আর থাকে 5 টাকা। আল্লাহ এখন আমাকে কেন বলছেন না? তার ভিতর থেকে 4 টাকা একটা বাচ্চা ছেলেকে দিলাম, সে ভিক্ষা করছিল। 1 টাকা ছিল, আমি রাস্তায় গেছিলাম, ওখানে পূজার চাঁদা চাইছিল। তারা মণ্ডপ করবে, পূজা করবে, গান বাজনা করবে, গায়ে বেশ্যা আনবে, রান্ডি আনবে, নিয়ে গান বাজনা হবে, আর সেই জন্য চাঁদা চাইছিল। 1 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ খালি বলবে কেন? ওই জায়গাটা তো আমার দেওয়ার কথা, তোকে বলিনি? মাল তো তোর নয়। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। তোকে আমি জায়গাগুলো বলেছি, এই জায়গায় তোর মাল পড়বে, কিন্তু তোর ওখানে মালটা পড়ে গেল কেন? 20,000 টাকার মধ্যে 19,999 আল্লাহ কেন বলেননি? এখানে খালি একবার বলে দিলে কেন? বিশ্বনবী বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, এখন তোমাকে জাহান্নাম যেতে হবে। এ মাল তো তোমার নয়, এ মালটা ছিল আল্লাহর, তোমার কাছে রেখা ছিল, তুমি আল্লাহর হুকুমের বাইরে মালটা খরচা করে দিয়েছো। কোনো দিন এটা আল্লাহ মেনে নেবেন না, নেবেন না, নেবেন না। জান আর মাল ঠিক ঠিক জায়গায় খরচা না হলে বিপদ ঘটবে। জি, একজন মুফাসসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে, জানেন? এই উদাহরণটা খুব ভালো করে শুনেন। কার্বন পেপার দেখেছেন? কার্বন পেপার আপনারা কি বলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই কাগজের নিচে দিয়ে দিলাম, ওপরে যা লিখবো নিচে তাই হবে। হ্যাঁ, তো ধরেন এখানে আমি একটা বর্ণনা লিখলাম, আর একটা কাগজে আর একটা বর্ণনা লেখা আছে, দুটা কাগজকে নিচে দিয়ে কার্বন পেপার দিলে এবার আমি সই করছি, তো সই একটা হবে না দুটো হবে? দুটো হবে। তো উনি কি বলছেন? যখন কোনো লোক কোনো ওয়ারিসকে ফাঁকি দিয়ে জমি আর একজনকে লিখতে যায়, একই ডেটে আল্লাহ আর একটা লিখে রাখে। আসমানের লিখক দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন, এটা হাদিস বলছি না। যখনই ও নিচে সই করে
আমার এতটা জমি মাটি অমুককে দিয়ে দিলাম, ছেলেকে দিলাম, মেয়ে 3 জন বাদ পড়ে গেল, এটা যে সই করে একই ডেটে ওই কাগজে আসমানে সই হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তোমার ডিসেম্বরের 7 তারিখে জান্নাত বিক্রি হয়ে গেছে, তুমি নিজে বিক্রি করেছ, কারণ আমার দেওয়া হুকুমকে মেনে নিতে পারোনি। জানের সহি ইস্তেমাল কে বুঝতেন? সাহাবীরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন গম বিক্রি করতে। তিনি তখন রানিং খলিফা। আবু বকর উমর পৃথিবীতে নাই, তিনারা পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গেছেন। মদিনা মানওয়ারার বুকে রানিং খলিফা হযরত ওসমান গনি নিজের গম বিক্রি করতে গেছেন। আর ওখানে যত পাইকার যত ব্যাপারী আছে, হযরত আমিরুল মুমিনিন ওসমানকে বলছে তোমার গমের দাম কত বলো, কি দাম নেবে? মার্কেটে যা চলছে তার থেকে তোমাকে বেশি দেওয়া হবে। গম তো নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু খলিফা ওসমান বলছেন ও বন্ধু, আমি তো এখন এসেছি, এখন তো সকাল, আমার হাতে যথেষ্ট টাইম আছে, আর একটু বেলা হোক, তোমরা একটু মার্কেটে ঘোরো, মালটা একটু দামটা চড়াও হোক, আমি এত তাড়াতাড়ি দিব, আমার কোনো তাড়াহুড়ো নাই। পাইকাররা চলে গেল। কিছুক্ষণ পর ওই হাটের ভিতরে মরুভূমির ভিতর থেকে, মরুভূমির বুক ফেরে একদল ভিখারি আসছে। তাদের মধ্যে মহিলা আছে, তাদের মধ্যে পুরুষ আছে, তাদের মধ্যে শিশু আছে, তাদের মধ্যে বৃদ্ধ আছে। তাদের পরনে বেশি কাপড় নাই, কোনো রকম লজ্জাস্থানটা ঢাকা আছে। মেয়েদের সামান্য বুকে আছে, সামান্য লজ্জাস্থানটা ঢাকা আছে। তারা এত গরিব, কখন খেয়েছে তারা নিজেরাই জানে না। পেটটা যেন পিঠে লেগে গেছে, হাড়গুলো সব গোনা যাবে, গালগুলো ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে। গোসল তো দূরের কথা, তেলের খবরও তারা জানে না। এইরকম অবস্থায় ওই হাটের মদিনার ভিতরে ঢুকছে, তাদের উদ্দেশ্য কিছু ভিক্ষা করব। এমন সময় ওই রাস্তা দিয়ে যখনই এসেছে আর সামনে পড়ে গেছে হযরত ওসমান। হযরত ওসমান বলছে বাবু দাঁড়াও, এই লাও তুমি 100 লাও, তুমি লাও 200 লাও। তোমরা কজন? বলে 3 জন। লাও 200 লাও। তোমার বাচ্চা আছে? বলে হ্যাঁ। লাও তুমি লাও। এই লাও 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 লাও। একটা প্যাকেট গেল, 2টা প্যাকেট গেল, প্যাকেটগুলো শেষ হয়ে গেল। পাইকাররা এসে বলছে ও নবীর জামাতা আমিরুল মুমিনিন ওসমান, এরা তো নিজে জীবনে খেতে পায় না, তা আপনাকে মূল্য কত দিতে পেরেছে আপনি ওদেরকে মালটা বিক্রি করলেন? হযরত ওসমান জবাবে বলছে বিজনেস ওদের সঙ্গে করিনি, আজকের হাটের বিজনেসটা আমার আল্লাহর সঙ্গে হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে আজকে গমটা বিক্রি করেছি বন্ধ। তাহলে মুমিন যারা হবে তারা বুঝে নেবে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছেন, জান চাইছেন না মাল চাইছেন। তারা বুঝে নেবে, তাদেরকে বোঝাতে বেশি সময় লাগবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন রে, তোমার মাল আমার রাস্তায় খরচা হবে। জি, মালের ব্যাপারে উসমানের ঘটনা শেষ নাই। আজান দিতেন কে? বেলাল। আর ইমাম ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম। তো আল্লাহ রসুল একদিন বেলালকে বললেন, বেলাল, দেশ বিদেশের মেহমান যখন আমার কাছে আসবে, আমি হয়তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, আলোচনার ভিতরে গভীর আলোচনায় চলে যাব, তো তোমার দায়িত্ব হচ্ছে মেহমানদারি করাবে। তো মেহমানদারি করাবে,
যদি তোমার কাছে কিছু না থাকে তো ঋণ করে মেহমানদারি করাবে, ঋণ করে। মেহমানের কত ইজ্জত দেখেন, ঋণ করে মেহমানদারি করাবে, তারপরে ঋণটা আমি শোধ করব। রসুলের কথা মতো বেলাল ঋণ করে নিয়েছে। আর করবি কর কার কাছে করেছে? উমাইয়ার কাছে করেছে। উমাইয়া বেঈমান, যে বেলালকে মারতো সেই উমাইয়ার কাছে করেছে। বাস ঋণটা বেশ কিছুদিন লম্বা হয়ে গেল। হযরতে বেলাল আজান দেবেন, মসজিদের সামনে দাঁড়িয়েছেন, আর এমন সময় উমাইয়া এসে বলছে, বেলাল, এই বেলাল, তোর কি সেই গোলামি জিন্দেগি মনে আছে? বেলালের জানটা ধরাস করে উঠলো। বহুত কষ্ট দিয়েছে গোলামি জিন্দেগিতে, আমার টাকা ফেল, নাহলে আবার তোর গলাতে দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে যাব, গোলামি করিয়ে ছাড়বো তোকে। হযরতের বেলালের মুখটা ছোট হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ হলো। রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবর খুব খারাপ। বলে কি? উমাইয়া আমাকে হুমকি দিয়েছে। তো ঋণ আছে? বলে হ্যাঁ, কিছু ঋণ আছে। তোমার সাথে ওর কোনো কথা ছিল, ডেট তারিখ? জি না, আমি বলেছিলাম অর্থ হলি অচিরেই দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব। আল্লাহর নবী দেখলেন এখনো ইসলামের সেই বিজয়ী ঘটেনি, ওদের সঙ্গে লড়াই করে পারা যাবে না, বিধায় বেলালকে বললে, ওয়াদা যখন নাই, তুমি আজকে রাত্রিতে বেরিয়ে চলে যাও, বাইরে চলে যাও কিছুদিনের জন্য, যখন আমার কাছে মাল আসবে তোমাকে ডেকে নিব। আর শুধু ডেকে নিব না, তুমি কোথায় থাকবে এটাও বলিও। ফজরের আজান হলো, আজান দিল কে? হযরতে বেলাল। বিশ্বনবী সলাতের জন্য মসজিদে এলেন, এখনো সলাত আরম্ভ হয়নি, নবীজি চলে এসেছেন। এমন সময় একটি বুঝাই করা মাল উট সহ পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে হাদিয়া। বাইরে থেকে এসে গেছে মাল, বাইতুল মালে জমা হবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, এ আলী রে, বেলালকে আটকাও, বেলালকে আটকাও। সাহাবীরা কথা বুঝতে পারছেন না, বলি ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো এই মাত্র আজান দিল, হয়তো বা কোনো তাকাজার কারণে কোথাও গেছে। বিশ্ব নবী বলছেন, না, আমি যা বলছি তা তোমরা শোনো, বেলালকে আটকাও, বেলাল দেখো বেরিয়ে যাবে হয়তো। বিশ্ব নবীর কথার উপরে বিশ্বাস ছিল, বেলাল আমরা সালাত আদায় করে নিয়েছে আজান দিয়ে, এখন বেরিয়ে যাচ্ছে, জরুরি ভিত্তিক তাকে পালাতে হবে। বিশ্ব নবী পরামর্শ দিয়েছেন, বেলাল উট ঘোড়ার ওপরে চড়ে নিয়েছেন, লাগাম ধরে নিয়েছেন। এমন সময় দুইজন সাহাবী গিয়ে বলছে, বেলাল দাঁড়াও। বলে আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে। বলে না বেলাল, তুমি দাঁড়াও, এখন তুমি অন্তত দাঁড়াও, বিশ্ব নবী ডেকেছে, চলো তোমাকে বিশ্ব নবীর কাছে যেতে হবে। আল্লাহ রসুলের কাছে বেলাল এলেন। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আল্লাহ তোমার সম্মান রেখেছে, মাল এসে হাজির হয়ে গেছে, তুমি উটের লাগামটা ধরে লাও আর বেঈমানের কাছে চলে যাও, তোকে বলবে তোর যতটা মাল লিবার নিয়ে নে, বাকিটা তুমি ফেরত নিয়ে আসবে। কখন মাল দিতে হতো সাহাবীরা জানতেন, যে কোন অবস্থায় মাল দিলে আল্লাহ খুশি হবেন এবং নবীজি খুশি হবেন, সেই ডেট তারিখগুলো সাহাবীদের কাছে বড় সুন্দর ছিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে, মুমিন রে, ওই মালটা কেন তুমি নিজের ভাবছো? ওই মালটা আমার। তোমার মাল থাকবে, তোমার গাড়ি থাকবে, তোমার বাড়ি থাকবে, আর আমার মাদ্রাসা মসজিদ এতিমের মতো ঘোরাঘুরি করবে। আমার রব মেনে নিতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বিয়ের পর শ্বশুর বাড়ি কখন যেতে হয়, বাপ মাকেও ছেলেকে বলতে হয় না,
আর জ্ঞান দিতে হয় না স্কুলের মাস্টারকেও, ঠিক টাইমে শ্বশুর ঘর যায়। আর কখন মাল দিতে হবে আল্লাহর রাস্তায় দুটো বক্তা লাগে ওটা বোঝানোর জন্য। আমরা কত কত অচেতন যে আমাদেরকে বক্তা দিয়ে গরম করতে হয়। শোনেন, ওহুদের যুদ্ধের দিন জান কাকে বলে দেখেন, সাহাবীরা জান কিভাবে দিয়েছেন। আল্লাহ রসুল একটা পাথরে উঠতে চাইছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের শরীরটা অনেক ভারী হয়ে গেছে স্বাভাবিকের থেকে। কেন? ওহুদের যুদ্ধ দিন রাসূলুল্লাহ সাল্লাম লোহার জামা পরেছিলেন। লোহার জামা দেখেছেন কিনা? আমি দেখেছি, আমাদের হাজারদুয়ারিতে আছে। তো ওগুলো পরে আছেন, শরীরটা ভারী, লোহার হেলমেট আছে। তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন, ডান দিকে বাঁ দিকে খোঁজ রাখছেন, কোন দিকে বেঈমানরা আসছে, কোন দিকে মুশরিকরা আক্রমণ করতে পারে, এই বিভিন্ন চিন্তায় উনি দরাদরি করছেন। ওহুদের ময়দানে ছুটাছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে এই পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাবো। তো উঠতে ওনার কষ্ট হচ্ছে। জালসা করা হয়নি, বক্তা আনা হয়নি, ও মা বোন আমার, সেখানে কোন রকম বোঝানো হয়নি। সাহাবীরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন। সেই দিন কে গেলেন? দেখলেন যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝে নিলেন বিশ্ব নবী পাথরে উঠতে চাইছেন। হযরতে তালহা গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন, আর শুয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পা রেখে উঠে যান। যখনই তালহা শুয়ে গেল, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান দিয়ে বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বিশ্বনবী উঠলেন পাহাড়ে, পাথরে উঠার পর ওখান থেকে খেয়াল করতে শুরু করলেন। কিন্তু ঘটনা ঘটলো কি, নবীজি ওহদ পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন। এমন সময় জাবালে রোমার ওপরে বেঈমানরা এসে সেটাকে সেটাকে দখলে করে নিয়েছেন। এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন। কে দেখেছেন? তালহা দেখেছেন। তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপর আক্রমণ হবে, তীরের বৃষ্টি বইবে। হযরতে তালহা আল্লাহ রসুলকে এইভাবে ধরলেন, ধরার পর ব্যাট দিয়ে পেছনে করে দিলেন। আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন, বীরের মতো দাঁড়িয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না। আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে 180 খানা তীর খেয়েছেন কে? হযরতে তালহা। শুধু 180 নয়, কোন রায়াত বলছে 280 খানা তীর খেয়েছিলেন। রক্তের বৃষ্টি বইতে শুরু হলো, হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় সুযোগ পেয়ে বেঈমান পাথর মেরে দিলেন। কেউ বলে পাথরটা মেরেছিল কে? খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন রসুলকে। এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল, হেলমেট বসে গেল, দাঁত ভেঙে গেল, শহীদ হয়ে গেল ওহুদের প্রান্তে রসুলের দাঁত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন। তখন এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। এবার যাদের ঈমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল, নবী মুহাম্মদ মারা গেছে, তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো? কার পানে তাকিয়ে দিন ইসলাম করব? কিন্তু হযরতে আলী দেখলেন বিশ্ব নবী হুঁশ ফিরে এসেছে, তবে দাঁত ভেঙে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনছেন, আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হযরত আলী বললেন, রে মুসলমানের দল, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, বিশ্ব নবীকে বিশ্বাস করো, তোমরা ফিরে এসো। আমাদের নবী এখনো মরেননি, জীবিত আছেন। এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো। বন্ধুরা আমার, ওই অবস্থায় বিশ্ব নবীর এখানে হেলমেটটা বসে গেছে, এটা তো তুলে বের করতে হবে। কে বের করবে? হযরতে আবু বকর ধরে আসছেন। আল্লাহর নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে, তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন। এমন সময় তালহা
তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, খবরদার তুমি ওটা বের করবে না। আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি, বিশ্ব নবীর আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছে, আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন। হযরতে তালহা গিয়ে পরপর দুইখানা হুঁক বের করলেন, তারপরে সে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হুঁশ যখন ফিরে আসলো, বন্ধুরা আমার, এই যুদ্ধে তালহা শহীদ হননি, এই যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিলই, 180টা 280টা তীরের ক্ষত। এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন। যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন, যেদিন তালহা মারা গেলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, সেদিন আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে কি বললেন? আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমি তালহার জন্য লম্বা চওড়া দোয়া করছি না মাবুদ, শুধু একটা কথা আমার রাখতে হবে, আমি তোমার আখিরি পয়গম্বর। আমার আবদার হচ্ছে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে তালহা উঠবে, তুমি ডাকবে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কিয়ামতের দিন তালহা হাসবে, আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে। বন্ধু বহুদিন পর এলে যদি বাস স্ট্যান্ডে নামে, তো দূরে থেকে একটা হাসি আসে ভিতরে, যে অনেক দিন পর দেখা পেলাম, একটা আবেগ তৈরি হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালহাকে দেখে মুচকে হাসবে না, তালহা হাসবে কিয়ামতের মাঠে, যে আমার সেই হাবিবকে যে ভালোবেসেছিল। যেদিন খন্দকের যুদ্ধ হয় আর সব ঝড়ে উড়ে, যুদ্ধ তো খন্দকের হয়নি, ঝড় হয়ে উড়ে গেছিল, তো ওই দিন আল্লাহ রসুল থরথর থরথর করে কাঁপছে। কি ঘটনাগুলো এগুলো, মনে হচ্ছে যেন কোনো কাহিনী। জি না, বাস্তব ঘটনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে এসেছে, এতগুলো, একটা দুটা নয়, দিয়ে তলোয়ারটা নামিয়েছে, ঝাপাক করে একটা আওয়াজ উঠলো। তো আল্লাহ রসুল আওয়াজটা শুনি ভিতর দিক থেকে বলছে, কে? সাদ নাকি? কাপড়ের আড়াল, পর্দার আড়াল, কে? আঁধারে ঝড় বৃষ্টি হয়ে গেছে, সাদ নাকি? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি আজকে সারা রাত আপনার সিকিউরিটি হয়ে এসেছি। আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি। এর জন্য আমি আজকে সারা রাত আপনাকে ডিউটি করার জন্য এসেছি। তারা বুঝতো কোথায় জান দিতে হবে। জি, খন্দকের যুদ্ধটা কেমন ভাবে হয়েছিল? খন্দক পরীক্ষা খনন করা হলো, লম্বা ঘটনা আছে। দিয়ে ওরা বলছে আয়, আর তোরা বলছে আয়। এই মহড়া চলছে, 1-2 মাস পেরিয়ে গেল। তো ওরা মক্কা থেকে এসেছে মদিনায় লড়াই করতে, ওদের যা খাবার ছিল প্রায় শেষের দিকে, উট জবাই করে খেয়ে শেষকালে আবু সুফিয়ান বলছে, রে আর যানবাহন থাকবে না, আর লড়াই হবে না। তো আল্লাহ রসুল একজন সাহাবীকে ডাকলেন, নাম হচ্ছে হুযাইফা। হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, ওই পারের খবর আনতে পারবে? গভীর রাত বিশ্বনবী দোয়া করলেন, এমন ঝড় আর বৃষ্টি আর শিলাবর্ষণ, তেমনি বিজলির কড়াক। ধ্যানের সঙ্গে শুনেন, তো বেঈমান কাফেরদের তাবুকে উড়িয়ে তাদের গরু ছাগল কে কোন দিকে উট তছনছ করে শেষ করে দিলেন। আল্লাহ তছনছ করে শেষ করে দিলেন, কিছুই নাই আর। খালি ওই পারে একবার করে বিদ্যুৎ চমকাইছে, আর কালো আঁধার রাত, কিছু দেখা যায় না। এই রাতে আল্লাহ রসুল সিআইডি পাঠাইছেন। প্রথমে হযরত আলীকে পাঠালেন, আলী দেখে এসো তো ওই পারের অবস্থাটা কি, ওই পারে যাও নয়, এই পার থেকে দেখে এসো। হযরত আলী বলছেন, আমি এই পারে গেলাম, গিয়ে দেখছি ঝড়ে সব উড়ে গেছে। এই প্যান্ডেলের একটা ছোট্ট কোণে তাঁবু আছে, ওইখানে আবু সুফিয়ান থরথর করে কাঁপছে, ওর সামনে একটা কুপি জ্বলছে, কুপি
মানে আগেকার যুগের প্রদীপ, ওই মাটির পাত্রে চর্বি দিয়ে যেগুলো জ্বালানো হতো ওইটা জ্বলছে, আর ওই কাজ করে কাঁপছে। তো হযরত আলী বলছে আমি তীরটা রেডি করলাম যে ওর কানে মারবো তো ওর দুনিয়া ছাড়িয়ে দেবো। তীরটা ছাড়তে যাব, এই ছাড়বো, এই মুহূর্তে আমার মনে পড়লো আল্লাহ রসুল আমাকে মারতে বলেনি, দেখতে বলেছেন। তাহলে আবু সুফিয়ান আর দুনিয়াতে থাকতো না, আর ইমান পেত না। শেষকালে ইমান পেল, ওই দুনিয়া ছেড়েই চলে যেত। তো মারতে পারলাম না, আল্লাহ রসুলকে এসে খবর দিলেন, বলছে ওই পারে কে যাবে? হুযাইফা তুমি যাও। হুযাইফা মনে মনে বলছেন আজকে আমার জীবনের শেষ দিন, ওই কাফেরদের ভিতরে ঢুকে ভিড়ে ওদের খবর আনতে হবে। বিশ্বনবী বলেছেন তার মানে আজকে আমার জীবনের শেষ দিন হতে চলেছে। ওই ভিড়ের ভিতরে যখন আমি ঢুকবো আর ওরা যখন বুঝে নেবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাহাবী হুযাইফা, তাহলে ওরা আমাকে ভাগ করে নেবে, ওরা আমাকে ছিঁড়ে নেবে, হায়ানার মতো ভাগ করে নেবে। তবে আমি শেষ তওবা করে নি, আর মনে হয় যেন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। ধীরে 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 পরীক্ষা খননে যে খালটা আছে নামলাম, তারপরে ওই পারে গিয়ে উঠলাম। তখন দেখছি আবু সুফিয়ান থরথর করে কাঁপছে, আর ওর সামনে কুপি জ্বলছে, আর কাফেরদের ভিতরে যেগুলো নেতা তারা আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে আছে, পরামর্শ করছে। তো বলছে আমি আন্ধারে ওইখানে আছি। ওদের বুদ্ধি দেখেন কেমন, বুদ্ধিটা শুনেন। আবু সুফিয়ান বলছে আমাদের যারা লোক আছো হাতে হাত ধরে লাও। আন্ধারে আইন চালু হয়ে গেল, এদিকে একজনকে ধরছে, এদিকে একজনকে ধরছে। আমাদের যারা লোক আছে হাতে হাতে ধরে লাও, তার মানে যে হাত ধরবে না সে আমাদের বাইরের লোক। তো হযরতে হুযাইফা বলছে তাহলে তো আমি ধরা পড়ে যাবো এবার। তো বলছে হুযাইফা যে আমি দুজন হাত ধরে নিলাম, ওদের ভিতরে ঢুকে গেলাম। এবার আবু সুফিয়ান আইন করছে সব নাম জিজ্ঞেস করো, এই তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তো বুঝে লিছে আমাদের লোক, বুঝতে পেরেছেন? এবার হুযাইফা বলছে আমি কি বলবো রে বাবা, তা আমাকে যদি বলে তো হুযাইফা তো আমি ধরা খাবো। তো হুযাইফা বলছে আমি মনে মনে করলাম আমি তো আল্লাহর গোলাম, তো আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি, তো আমি বলবো আমার নাম আব্দুল্লাহ। তো হুযাইফা বললাম আমার নাম আব্দুল্লাহ। বলছে ঠিক আছে। এরপর বলছে আমাদের উট শেষ হয়ে গেছে, আর আমাদের কিছুদিন যুদ্ধ চললে আমরা এখানে টিকতে পারবো না, অতএব সব পালাও। আবু সুফিয়ান বলছে একসাথে সব যেও না, রাস্তায় জিজ্ঞেস করবে কি হেরে এসেছো, লজ্জায় মুখ দেখাতে পারবো না, দুজন চারজন দুজন চারজন করে পালাতে থাকো মক্কার দিকে, সকাল হতে হতে যেন ময়দানে কেউ না থাকো। এই কথা যখন শুনে নিলাম, হযরত হুযাইফা বলেন আমি ধীরে 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 হাতটা ছেড়ে দিয়েছে, আঁধারে ওই খালটাতে নামলাম। নামার পর আবার মদিনার দিকে উঠলাম। মদিনাতে উঠার পর এক পা দু পা করে যখন মসজিদে নববীর কাছে আসছি, তখন দেখছি গোটা মদিনা শুনশান, কেউ জেগে নাই। আর মেঘ যেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে, আর ঠান্ডা ভাব রয়েছে, হাত পা আমার থরথর থরথর করে কাঁপছে শীতে। আর এমন সময় দেখছি গোটা মদিনায় কেউ নাই, শুধু একজন মসজিদে নববীর দিকে গায়ে চাদর দিয়ে হেঁটে আসছেন। আমি ধীরে ধীরে যখন কাছে গেলাম তখন দেখলাম ওটা কেউ নয়, উনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন, আমি পাশে বসে থাকলাম। তারপরে নামাজটা যখন শেষ হয়ে গেল, নিজের চাদরটাকে এইভাবে নিয়ে বললে হুযাইফা তুমি আমার পাশে এসে বসো। আমি রসুলের গায়ে গা দিয়ে বসলাম, আর রসুলের চাদরটা আমার গায়ে যখন চাপিয়ে দিল, জান্নাতে কি সুখ পাবো যাবি না, সেদিন আমার প্রাণ ভরে গেল। এরপরে রসুলকে আমি সমস্ত গোপন খবর পৌঁছে দিলাম, কোন জায়গায় জান দিতে হয়, কোন জায়গায় মাল দিতে হয়, রসুলের সাহাবীদের ভালো জানা ছিল বন্ধুরে। ও মামা, তাহলে
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, এ খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাসই খালি হচ্ছে মাল মাল মাল। তারা মালের পাগল, মালের নিশায় ঘুরে বেড়ায়। তবে শুনে নাও, তোমার মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো 3টি, এর বেশি তোমার মাল নাই। যা খাবে তোমার সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি পড়ছো সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার নিজের মাল, বাকি তোমার সমস্ত কিছু ওয়ারিসের মাল। আল্লাহ রাসূল বলছেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন মাহু আমালুহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যাবে তার সঙ্গে 3টে জিনিস যাবে। একটা যাবে আহাল, একটা যাবে মাল, আর একটা যাবে আমাল। যখন তাকে দাফন করে দেয়া হবে 2টি জিনিস ফিরে চলে আসবে, শুধু সঙ্গে যাবে একটা, সেটা হলো মাল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অস্ত্র মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তুমি মোর সাথী চির জনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। তো মাল, জি আমি এখনো তফসির করছি আয়াতটা। অনেকে মনে মনে ভাবছে যে হয়তো কালেকশন করবো, কালেকশন তো করবোই, শেষ দিকে করব। এখন তফসির করছি, এখন আয়াতটা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি। জি, আব্দুল্লাহ, সাহাবিটার নাম আব্দুল্লাহ, তাকে জুলবাদাদাইন বলা হতো, মানে 2 কম্বলওয়ালা। আব্দুল্লাহটাকে, আব্দুল্লাহর আব্বা মারা গেছিল, চাচার কাছে সে মানুষ হয়েছে। চাচা বড় সম্পদওয়ালা, চাচা বড় মালওয়ালা। ওই আব্দুল্লাহ চাচার কাছে মানুষ হয়ে, চাচার কাছে সমস্ত কিছু, তার মালের বহর সব কিছু। একদিন আব্দুল্লাহ করলকে বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে নিল, বিশ্ব নবীর কাছে গিয়ে সে ঈমান নিয়ে আসলো। তার চাচা শুনতে পেল যে আব্দুল্লাহ ঈমান এনে ফেলেছে, তখন আব্দুল্লাহকে ডেকে বলছে যে বেটা আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, আমরা আমাদের ছেলের নাম রাখি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আর তার মা বাপ রেখেছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা ঠাকুরের গোলাম। সে একটা মুশরিকের ছেলে। যখন সে ঈমান আনলো আল্লাহর নবী, তাহলে আব্দুল উজ্জা নামটাকে চেঞ্জ করে আব্দুল্লাহ নাম দিয়ে দিল। সে আব্দুল্লাহ কি করলো, চাচা বলছে তুই নাকি বেদিন হয়ে গেছিস, তার মানে নবীজির কাছে ঈমান এনেছে, এর জন্য বলছে বেদিন হয়ে গেছিস। আব্দুল্লাহ বলল না চাচা, ঠিক দিন এতদিন পেয়েছি, এখন এটা তোমাকে বেদিন হতে মনে হচ্ছে, কিন্তু যদি তুমিও চাও নাজাত পেতে তাহলে তুমিও ঈমান নিয়ে এসো। যখনই তার চাচাকে ঈমানের দাওয়াত দিয়ে দিয়েছে, চাচা তো আরো রেগে গেল। আমি তোকে বলছি ফিরে আয়, বলছে আর কোনোদিন আমি ফিরে আসবো না। চাচা বলছে আব্দুল উজ্জা রে, তুই ভেবে দেখ, যদি তুই ওই নবীর দিনকে মেনে নিস, তুই যদি কালেমা পড়ে নিস, তুই যদি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিস, তাহলে সমস্ত ধন মাল যা কিছু আছে এর থেকে তোকে বঞ্চিত হয়ে যেতে হবে। ছেলে বলছে আমার কোনো টেনশন নাই, আপনি আমাকে মাল থেকে বঞ্চিত করে দেন, আমার কোনো টেনশন নাই।
এ ব্যাপারে আমার পরিমাণ অনুশোচনা নেই। বলছে আসবি না? বলে না। আবার ঘুরিয়ে চাচাকে বলছে তুমি ঈমান আনো। আরো রেগে যাচ্ছে, বলছে বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। তো বেরিয়ে যাও, চলে যাচ্ছে। মা বিধবা, তো চলে যাচ্ছে। বলছে তোর কাছে যা আছে রেখে যা, তোকে স্বর্ণের অনেক জিনিস আমি বানিয়ে দিয়েছি বলে রেখে যা। সব খুলে নিল, খুলতে খুলতে জামা গেঞ্জি সবই খুলে নিল, খালি লুঙ্গিটা আছে। ছেলে ব্যাচেলিয়র হয়ে গেছে, অ্যাডাল হয়ে গেছে, বড় হয়ে গেছে। বলছে লুঙ্গিটাও খোল, লুঙ্গিটাও খোল, ওটা রাখ, ওটা নিয়ে যেতে দিব না। ওর চাচা মনে মনে ভাবছে যে তুই এমন দিনে গেছিস যে তোকে ন্যাংটা করে বেজ্জতি করছি। আর মনে মনে ভাবছে তখন, আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, এ বেঈমানদের নাপাক কাপড় আমার গায়ে তুমি রাখবে না। খুলে দিল লুঙ্গি, পোড়া নাঙ্গা। মাকে বলছে মা বিদায় দাও। মায়ের কাছে একটা কম্বল ছিল, ছুড়ে দিল। কম্বলটাকে দুই ভাগ করে অর্ধেকটা কোমরে নিল, অর্ধেকটা গায়ে নিল। বিশ্ব নবী মসজিদে নববীতে দিন শিখাচ্ছেন সাহাবীদেরকে। দরজার পাশে চুপ করে বসে আছি। নবীজি যখন বের হচ্ছেন তখন দেখছেন যে কে? বলে আমি আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? বলে আমার এর অবস্থা কেন? আমি পৃথিবীর ক্ষুদ্র মালের মুখে লাত মেরে দিয়ে চলে এসেছি, আপনাকে পেয়েছি, আমি আল্লাহ পেয়েছি, দিন পেয়েছি, আমার দিনের জন্য এই অবস্থা। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে, আল্লাহ তোমাকে দিন দিয়েছে, ঈমান দিয়েছে, যাও তুমি আসহাবে সুফফাদের ভিতরে গিয়ে থাকো গা। এবার আসহাবে সুফফাদের ভিতরে সে থাকতে শুরু করলো। আসহাবে সুফফাদের ভিতরে থাকে, জোরে জোরে কোরআন পাকের তেলাওয়াত করে। এই তেলাওয়াত শুনে অন্য সাহাবীরা গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহকে আস্তে করে কোরআন পড়তে পারেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। বিশ্বনবী বললেন, রে আল্লাহর গোলামের দল, আমি ওকে কোনোদিন বলতে পারবো না যে আস্তে করে কোরআন পড়ো। ওই কোরআনের মহব্বতে এত ধন মালের মুখে লাত মেরে দিয়ে চলে এসেছে, অতএব ওকে প্রাণ খুলে কোরআন পড়তে দাও। সে আব্দুল্লাহ সাবে সুফফাদের ভিতরে থাকে, যখন খাবার পায় তখন খায়, না পায় তো না খায়, এই হালাতে জীবন চলছে। এমন সময় তবুকের যুদ্ধ। তবুকটা হচ্ছে ইমান প্রদেশের পাশে, ইমানের পাশে। এমানে বেঈমান বাহিনী জর্ডান এমান নয়, জর্ডান বর্ডারের কাছে, জর্ডানে বেঈমান বাহিনী হাজির হতে চলেছে। বিশ্বনবী গোয়েন্দা মারফতে খবর পেল ইসলামকে উৎখাত করার জন্যে একদল বেঈমান জর্ডান বর্ডার দিয়ে তারা হামলা করবে। তাই বিশ্বনবী বললেন, চলো রেডি হও, হে মদিনাবাসী, যার কাছে যা মাল আছে নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করে দাও। এলান হয়ে গেল গোটা মদিনাতে, ও মদিনাবাসী, যার কাছে যা মাল আছে তোমরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। চলে আসছে মাল, ঢেরি লেগে যাচ্ছে, যার যেমন আসছে। সেই দিন মেয়েরা নাকের কানের হাতে পায়ে যা ছিল খুলে দিয়ে দিয়েছিলেন। ঠিক এমন সময় আব্দুল্লাহ একবার উঠছে আর বসছে। ওর কাছে তো কিছুই নেই, একটা খেজুরও নেই, ওই দুটি কম্বল ছাড়া। তা একবার উঠছে বসছে। এমন অবস্থা কেন হচ্ছে? তার একটাই কারণ, ও যখন মুশরিক ছিল, অনেক মালের মালিক ছিল, ওর দান করা একটা অভ্যাস আগে থেকেই আছে। তা এই মৌকাটা দেখে ও নিজেকে উঠছে বসছে, উঠছে বসছে। এমন সময় বিশ্বনবীর কাছে এসে হাজির হয়ে গেল, দুটি কম্বল পরে আছে।
কিছুই নাই, একটা খেজুরও নাই, সে মালে দিই। বিশ্বনবী হালকা একটা কথা বলেন, আব্দুল্লাহ তুমি তুমি এই কথাটার ভিতরে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, যে আজকে এখন যে ইবাদতটা চলছে এটা মালের, তোমার তো মাল নাই, তো তুমি কেন এলে? এটা ভিতরকার কথা, খালি হালকা করে বললেন, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথা নাম করে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে মালের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, দিনকে বাঁচানোর জন্য মাল দেওয়া শুরু হয়ে গেছে, তখন থেকে আমার ভিতরে যেন একটা জোয়ার ভাটা চলছে, যে আমার যদি আজকে কিছু থাকতো তা আমি দিতাম। আমার তো অনেক চিন্তা করে দেখলাম আমার কিছুই নাই, দুইটি কম্বল, এটা দিলে তো উপরটা খালি হয়ে যাবে শরীরটা, নিচেরটা দিলে তো নাঙ্গা হয়ে যাব। দয়ার নবী গো, অনেক চিন্তা ভাবনা করে আমি একটা জিনিস বের করেছি, আল্লাহর নবী আপনি যদি কবুল করেন তো আমি ওইটা দিতে রাজি আছি। বলে কে? না, আমি আমার জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেব। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে যাও, তোমাকে কবুল হয়ে গেছে, আর তোমার কোনো চিন্তা নাই, তুমি রেডি হয়ে যাও তবুকের অভিযানের জন্য। এবার সাহাবীরা রেডি হয়ে গেলেন, চলো বের হয়ে যেতে হবে, আর জামাতকে বেশি লেট করা যাবে না। জামাত বের হতে শুরু করেছে, বিশ্বনবী সকলকে দোয়া দিচ্ছেন, এমনকি আল্লাহর নবী পর্যন্ত তবুকের অভিযানে নিজেও শরীক হয়েছিলেন। সমস্ত সাহাবীদেরকে বের করে নিয়ে যাচ্ছেন, সবাই এসে রসুলের কাছে দোয়া চাইছেন। এমন সময় আব্দুল্লাহ যখন নবীজির কাছে গিয়ে পৌঁছালেন, আব্দুল্লাহ যখন রসুলের কাছে গিয়ে পৌঁছালেন, আল্লাহর নবী আব্দুল্লাহর ঘাড়ের উপরে হাত রাখলেন। বিশ্ব নবী আখেরি পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু বিশ্ব নবী নিজের হাতটাকে আব্দুল্লাহর ঘাড়ে রাখলেন আর বললেন, আল্লাহ আমি দয়ার, আমি তোমার আখেরি নবী বলছে, আব্দুল্লাহর জন্যে বেঈমানদের জন্যে আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তার মানে যেন তরোয়ালের আঘাতে আমার আব্দুল্লাহ না মারা যায়। তখন আব্দুল্লাহ চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, যে আল্লাহকে আমি আজকে জান দেব, আমার জানটা দান করে দেব। আর আপনি এমন দোয়া করলেন দয়ার নবী গো, আর তো আমার মনের আশা পূরণ হবে না। আখেরি পয়গম্বর বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বাড়ির বিছানাতেও মরো তাহলেও তুমি শহীদের দরজা পাবে। তোমার যা ত্যাগ আছে, তোমার যা শহীদের আকাঙ্ক্ষা আছে। এরপরে তবুকের অভিযান শুরু হয়ে গেল। আব্দুল্লাহ সেই জিহাদে গেল, খোলা আকাশের নিচে দিন রাত মহড়া চলছে, সাহাবীরা দরাদরি করছে, শত্রুপক্ষে প্রতিহত করছেন। এমন সময় আব্দুল্লাহ এমন জ্বর হলো, জ্বরটা এত বেশি হয়ে গেছিল যে আব্দুল্লাহ ওখানেই মারা গেলেন। সেই লাশ মদিনাতে আসলো, বিশ্ব নবী লাশকে আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন। কবরে রাখার পর হযরতে বেলাল আঁধারে, মানে রাত্রিতে লাশ রাখা হচ্ছে কবরে, আঁধারের মধ্য দিয়ে হযরতে বেলালকে বলা হলো, বেলাল তুমি মশাল জেলে আলো দেখাও, মানে লাঠির আগালে কিছু কাপড় টাপড় টায়ার ফায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দিলে, আগেকার যুগে মশাল জ্বালানো হতো, সেইটা জ্বালিয়ে তুমি জানাজার সাথীদেরকে রাস্তা দেখাও। হযরতে বেলাল আলো দেখানোর দায়িত্ব পেয়ে গেল। হযরতে বেলাল আলো নিয়ে যাচ্ছেন, লাশ যাচ্ছে গোরস্থানে, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমাদের ভাইকে আস্তে আস্তে নামাও। তা আওয়াজটা পরিচিত লাগছে। হযরতে বেলাল বলছে, আমি এরকম ভিড়কে ফের দিয়ে দলকে ভিড়ের ভিতর দিয়ে ভিড়কে ছেড়ে গিয়ে দেখলাম কবরে কে নেমেছে লাশ নামানোর জন্যে। তো দেখলাম ওটা অন্য কেউ নয়, আখেরি পয়গম্বর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমেছেন। লাশটাকে এইভাবে ধরে নিলেন, ধরার পর বললেন, এই আল্লাহ, আমার কাছে আজকে ছিল আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহকে তোমাকে দিয়ে দিলাম। আর একজন ইতিহাসবিদ বলেন, না, লাশ নবীজি নামিয়েছিলেন, কাটি হয়ে গেল, দাফন হয়ে গেল, কবরকে সামনে রেখে আল্লাহর নবী বললেন, ও দয়ালে মাবুদ গো, আজকে রাত্রিতে এই পর্যন্ত আমি আব্দুল্লাহর ওপরে রাজি ছিলাম, এখন আব্দুল্লাহকে আপনাকে জমা দিলাম, ও আমার মাবুদ, তুমি আব্দুল্লাহর ওপরে রাজি হয়ে যাও। তো কখন জান দিতে হয়, কখন মাল দিতে হয়, সাহাবীরা জানতেন। এইরকম ঘটনা যদি বলতেই থাকি বলেই যাব। মা বোন, মেয়েরা শুনেন, মেয়েরা দেয়নি, ইসলামকে দিয়েছে, মেয়েরা দিয়েছে, জি মেয়েরা দিয়েছে। এটা রসুলের ফুপুর নাম হচ্ছে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের ফুপু হযরতে খানসা, 4টা বেটা, জওয়ান বেটা, একদম তাগড়া জওয়ান। 4টা বেটাকে দেখে বক্তব্য রাখছেন। লোকে বলে যে আগেকার মানুষের বুদ্ধি কম ছিল, হুঁশ কম ছিল। সেই আগেকার যুগের মেয়ের বক্তব্য শুনেন। জি ভাই, এই যুগের নয়। 4টা বেটাকে কি বক্তব্য দিচ্ছে খালি এটা শুনেন। 4 বেটাকে ডেকে বলছে, বেটা শোনো, ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, 5টা মিনিট খুব মনোযোগ, 5টা মিনিট, আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আর আমি যে কত লম্বা সফর করে এসেছি এটা আপনাদেরকে আমি বুঝাতেও পারবো না। সারা দিন রাত সমান একরকম, এই সফরটা একটু কষ্ট পেয়ে গেলাম, আর ওর জন্যই আর আসাটা ছেড়ে দিয়েছি। অনেক দূরের রাস্তা, কষ্ট লাগে, তবে মহব্বত আছে আপনাদের সঙ্গে, মহব্বত নাই এটা নয়। তো 4টা বেটাকে কি বলছে দেখেন, কোন যুগের মেয়ে বলছে, বেটা শোনো, তোমরা 4 জন, আমি একজন, তোমরা 4 জন পুরুষ, আমি একজন মহিলা। আমি কে, আমার পরিচয়টা শোনো। আমি হলাম তোমাদের 4 জনের মা, আমি হলাম তোমাদের 4 জনের মা, অর্থাৎ তোমাদের 4 জনের রক্তে রক্তে আমার দুধ আছে। আমি হলাম তোমাদের 4 জনের মা। এ কথা বলার উদ্দেশ্য, আমার দুধের মূল্য আছে রে বেটা, আমার দুধ তোমাদের 4 জনের রক্তে রক্তে আছে। দ্বিতীয় কথাটা কি বলছে শুনেন, এটা শুনলে আশ্চর্য লাগবে, এখনকার মেয়েদের মাথাতেই এটা থাকবে না। বলছে, বেটারে, যে মেয়েটার পেট থেকে তোমরা পৃথিবীতে এসেছো, ওই মেয়েটার গ্যারেন্টি কার্ডটা তোমাদেরকে দিয়ে দিই। যে মেয়েটা তোমাদেরকে পৃথিবীতে এনে দিয়েছে পেটে করে বহন করে, ওই মেয়েটার খবর তোমরা জানো কি? ওই মেয়েটা যতদিন তোমার নানা মামার কাছে ছিল, আমার জন্য তোমার নানা মামাকে কোনো বিচারে বসতে হয়নি, বেজ্জতি হতে হয়নি। আর যেদিন থেকে তোমার আব্বা এই দেহটাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বাপের আমানতের খেয়ানতি আমি তিল পরিমাণ করিনি। তার মানে নিজের জীবন যৌবনের গ্যারেন্টি বেটাদেরকে দিয়ে দিল। তারপরে বলছে, বেটারে, তোমরা 4 জন মরে যাবে, এটা আমার সহ্য হবে, কিন্তু বিশ্ব নবী কষ্ট পাবে, আল্লাহর কালাম পাক পৃথিবী থেকে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। তবে আমি মেনে নিতে পারবো তোমরা 4 জন শহীদ হয়ে যাও। বেটা, এক্ষুনি তলোয়ার লাও, ওহুদের প্রান্তে চলে যাও, বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করো। 4 ভাই একসঙ্গে 4খানা শহীদ পড়ে আছে। বিবি খানসার 4টা ভাই, 4টা বেটা একসঙ্গে পড়ে আছে ওই ওহুদের প্রান্তে। বিবি খানসার একটা ভাই হযরতে আমির
আমির হামজাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, সেও সেখানে পড়ে আছে। একদিকে ভাইয়ের লাশ, একদিকে বেটার লাশ। আল্লাহর নবী বলছেন, ফুপু আসছে মদিনা থেকে, ও আমার সাহাবীরা কেউ পারো তো আটকে দাও। মেয়ে মানুষ হঠাৎ চারটা বেটার লাশ আর ভাইয়ের লাশ দেখলে হতে পারে ইমানের দুর্বলতা এসে যাবে, ইমান হারিয়ে ফেলবে। একজন সাহাবী এইভাবে দাঁড়ালেন, না মহিলা তোমাকে যেতে হবে না, এই জায়গায় ধরে মারল, টানতে দূরে গিয়ে পড়ল। ওনার ক্ষমতা খুব বেশি ছিল, হয়তো ওনার ক্ষমতা এত বেশি ছিল যে খন্দকের যুদ্ধের দিন কাঠে করে একটা বেঈমান কাফেরকে মেরে ফেলে দিয়েছিল, জাহান্নাম পাঠিয়ে দিয়েছে। কাঠে করে মাথায় এত জোর মেরেছিল, ওই বেঈমান কাফের গোয়েন্দা হয়ে এসেছিল মদিনায় খোঁজ নিতে, মেয়েদের প্যান্ডেলের পাশে ঘুরছিল, হযরতে খানসা দেখে নিল আর কাঠে করে এমন মারলো বেঈমান জাহান্নাম চলে গেল সেই বিবি খানসা। এবার বেটাদের লাশ দেখে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চার আপনার নিজের ভাইয়ের লাশ দেখলো, এরপরে চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ যেদিন তুমি কঠিন কিয়ামতের মাঠে বলবে, খানসা রে তোর আমল নামা নিয়ে আয়, আমি সিনা উঁচু করে বলবো, আমি চার শহীদের মা, আমার পেটের চারটা ফসলকে আল্লাহ তোমার কালাম পাকের জন্য কোরবানি করে দিয়েছি। ভাইয়া, আজকে টোটাল বক্তব্যের বিষয়টা ছিল জানমাল, মুমিনের জানমাল। তো আমি এখানে একটা লোক দেখতে চাইছি 10,000 দেনেওয়ালা, একজন 10, 20, 50। গত কয়েকদিন আগে নদিয়াতে কালেকশন করলাম, আমি বললাম 10,000 কেউ আছে তো, পাশে থেকে কমিটির লোক বলছে না 20,000 বলেন। 20 বললাম তো একটা ছেলে বলছে আমি 3 লাখ দিব নগদ। আবার জি ভাই, আছেন আল্লাহর গোলাম কেউ? তখন থেকে তো শুনে গেছি, তো আমলের ময়দানে একবার নামি। একশো বার দোয়া করব। কেউ আছেন? এই আসামের লোক মাশাআল্লাহ খুব ভালো। এক সময় আমার সাথে অনেকে উমরা করেছেন, হজ করেছি আমি 7 সালে। এবছর আবার যাচ্ছি হজে ইনশাআল্লাহ, ফর্ম ফিল আপ করছি, দোয়া করবেন। জি, কে আছেন আল্লাহর গোলাম? জি 500 টাকা, মাশাআল্লাহ। 5,000 দেনেওয়ালা কেউ আছেন? 10,000 দেনেওয়ালা? জি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা আচ্ছা, বাসিত মল্লর 10,000, 5,000 নগদ, 5,000 বাকি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কে আছেন? জি মাদ্রাসা সেক্রেটারি 5,000। জি, আমার সাথে ফোনে কথা হয়েছে, উনি বিমার আছেন। এজবিল বাস রব্বিন নাস ওয়াসফিয়ান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ কে দরে সাকাবা। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম 5,000 10,000 দেনেওয়ালা? এই আল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন মাবুদ, আর একজন 10,000 দান করলেন। এই আল্লাহ, দানগুলো তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এদের জিন্দেগি আল্লাহ তুমি আমলে হাসানা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। ও দয়াল মাবুদ গো, প্রত্যেকটি মুমিন মুসলমানকে তুমি তোমার ঘর জিয়ারত করার তৌফিক দাও। ইয়া ইলাহাল আলামিন, যারা দান করেছেন কঠিন কিয়ামতের দিনে রসুলের হাতে পানি পান করার তৌফিক দিও। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে তুমি রহমতের ছায়াতে জায়গা দিও। হে আল্লাহ, পৃথিবীতে যদি কেউ অসুস্থ থাকে তুমি আরোগ্য দান করিও, সুস্থতা দান করিও। আর যদি কেউ মারা গেছে আত্মীয় স্বজনের মধ্যে, তোমার কবরে আদালতে যদি বাঁধা পড়ে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর বান্দা? জি 1,000 2,000 বলেন। আগের বক্তাকে বলছিল, আমাকে বলছে না, সন্দেহ করছি যে পশ্চিমবঙ্গের লোক তো। জি 1,000 2,000 বলেন।
আল্লাহর গোলাম, আল্লাহর জন্য বলেন, কেউ নাই আপনাদের দিকে ধান টান যে যা পারবেন, এক কথায় মাদ্রাসাকে যা দিয়ে সাহায্য করলে খুশি হবে সেই দিয়ে সাহায্য করেন। কে আছেন আল্লাহর গোলাম 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? জি যা মাদ্রাসা ছাত্র কথা বলেছে, সুবহানাল্লাহ, অনেক ছাত্র তো, 70 জন ছাত্র হিফজ আছে না? আল্লাহু আকবার। মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, টাকা পয়সা দিয়ে পাঠান, আল্লাহর জন্য দিয়ে পাঠান এবং মহব্বতের সঙ্গে দেন, আল্লাহর দ্বীনের জন্য দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এনে 5000 দেবেন। কি নাম? রমজান আলী। এখন 2000 নগদ, 3000 বাকি। রমজান আলী জি। আর বেশি দেন নাই রমজান হতে। 1000 টাকা কে দিয়েছেন? রাবিয়া নামে 1000 টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহরবান। রমজান ভাই ও 5000 টাকা দান করিও কবুল তুমি অগ সুবহান। দানকে মালা তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পোল। যে নিয়তে যে আছেতে করিয়াছে দান কবুল করিয়া মালা তুমি সুবহান। আল্লাহ দয়াময়, তুমি দয়া করে বাঁচাইয়া নিও তুমি অন্ধকার করে, অন্ধকার করকে তুমি আল্লাহ নূরে মনোহর করে দেবে। আল্লাহ এদেরকে তুমি বাঁচিয়ে নেবে কঠিন কিয়ামতের দিনে। রসুলের হাতে পানি পান করা তৌফিক দিও, তুমি রহমতের ছায়াতে জায়গা দিও। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 1-2000 দেনেওয়ালা? আচ্ছা, ওই আমার আগে কালেকশন করছিল, উনি আছেন কোথাকার? খুব ভালো কালেকশন করেছিল, মাশাআল্লাহ। 500 টাকা আল্লাহ তোমার এক গোলাম দান করেছে, মাবুদ গো এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আল্লাহ এদের দানকে গ্রহণ করে নাও, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলেই নিজের হাতে দান করে গেল। মাবুদ দানগুলোকে তুমি গ্রহণ করো, তোমার মানসার জন্য, তোমার দিনের জন্য গ্রহণ করো। এর আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। আরও 500 টাকা আল্লাহ 1000 টাকা একজন দান, এ দানকে মাল্লা তুমি করিও গ্রহণ, দানের বদলে তুমি দানবে। 500 টাকা কোথাও তোমার রাহে দান করে গেল, কবুল করিও মালা, করিও কবুল। এ দানগুলোকে মালা করিও কবুল, মাফ করে দিও মালা জীবনেরই ভুল। যে নিয়তে যে আছে তে করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি সুবহান। হাফে রফিকুল ইসলাম বাপের নামে 500 টাকা দান, এ আল্লাহ দানকে তুমি কবুল করো। 1000 টাকা দান, এ আল্লাহ দানকে তুমি কবুল করো। এ আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো। আব্বার জন্য দান করেছে আল্লাহ, তার আব্বাকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কঠিন কিয়ামতের বাপ বেটা তুমি মোলাকাত করো। আর বেনামাতে 500 করে 2 জন দান, এ আল্লাহ হাফেজ রফিকুলের বাপকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, সেখানকে তুমি মেহমান বানিয়ে নাও। এ আল্লাহ কঠিন যদি তোমার আযাবে কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহ তুমি তার দানের বদলতে মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো। রব্বুল আলামিন তুমি মাফ না করলে কে মাফ করবে আল্লাহ? আর 500 করে 3 জন দান করে গেল আল্লাহ, এই দানগুলোকে তুমি কবুল করে নাও। এদের রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। এ আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। দাদার জন্য 500 টাকা দান করলো আল্লাহ, নিশ্চয়ই দাদাকে কত ভালোবাসে যে 500 টাকা দান করেছে মাবুদ। দানগুলোকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। দেখ আল্লাহ হাইয়া কালা বারাকাল আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের। বাবার জন্য 1000 টাকা সন্তান করিয়াছে দান, নানা নানির জন্য 500 টাকা, আর নিজের জন্য 500, নিজের দাদা দাদির জন্য 500, নানা নানি 500, আর বাবার জন্য 1000 দান করিও কবুল। মৌলানা শওকত আলী ভাই ভাবিজি মারা গেছেন, এর জন্য তিনি দিয়েছেন 800 টাকা দান। এ আল্লাহ দানগুলো তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। সে বাবার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য দান করে গেল 2000 টাকা। এইদিকে মৌলানা শওকত 800 টাকা দান করেছে মাবুদ। এই দানগুলো তুমি কবুল করো। যারা তোমার আদালতে বাঁধা পড়ে গেছে এদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তোমার রহমতের ছায়াতে জায়গা দিও, রসুলের হাতে পানি পান করো তৌফিক দিও, আমিন আল্লাহুম্মা আমিন। কেউ আছে আমার পরে? তাহলে আপনি দোয়া করেন, আমি উঠি, মানে আর পারছি না, সুগারের রুগীতে তাও 2 ঘন্টা পেরিয়ে। জি, যার কাছে যা আছে দিয়ে দেন সব। আমি এবার ছেড়ে দিব ভাই আমার, আল্লাহর রাস্তায় যার কাছে যা আছে দিয়ে দেন, 10, 20, 50 দিয়ে দেন।
গামছা আমার হাতেই দিয়ে দেন, লোক তো অল্প, বাস জাযাকাল্লাহ, আল্লাহ সব টাকা খুলে দেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান করে তুমি কবুল করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করো, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ রব্বুল আলামিন। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিকারীদের মওলা দে, পাবি দাবি বান্দা যে সে তোর, তুই যে প্রভু সবার। হ্যাঁ